চ্যাপ্টার সেল দ্য ইউনিট অফ লাইফ। এই চ্যাপ্টারটা পড়ানোর কিছু নেই, তো স্কুলে আছে তাই জন্য পড়াতে হবে, আর অবভিয়াসলি আমার ভিডিওটা হবে, ঠিক আছে? আচ্ছা দাদি, এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্সটা কি? এই চ্যাপ্টারটা পড়তে গেলে তোকে আগে জানতে হবে সেলকে দ্য ইউনিট অফ লাইফ বলছি কেন। একবার বলবো বুঝে নে, ঠিক আছে? একটা সেল যেই পারফরমেন্সটা করতে পারে, ধর জল আনা, কোনো অ্যাসিড সিক্রিট করা বা হোয়াট এভার দ্য থিং, আমাদের প্রত্যেকটা বডির সেল সেই জিনিসটা করতে পারে। তাই জন্য সেলকে ওয়ান ইউনিট অফ লাইফ বলি। মানে আমি যদি আমার বডি থেকে একটা সেল বাইরে বার করে একটা টেস্ট টিউবের মধ্যে সেম এনভায়রনমেন্টের মধ্যে রেখে দিই আমার বডির মতো, ওই সেলটা সব কিছু করতে পারে, বুঝতে পারলি? এভরিথিং যেটা আমার বডি পারে, ঠিক আছে? মানে আমার বডিতে যে 1 বিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন্স অফ সেল আছে, প্রত্যেকটা সেল এই একই ধরনের কাজ করতে পারে। তাই জন্য সেলকে দ্য বেসিক ইউনিট অফ লাইফ বলি, ঠিক আছে? সেলকে আরেকটা কি বলি? সেলকে আরেকটা বলি না স্ট্রাকচারাল অ্যান্ড কি বলি? ফাংশনাল, ফাংশনাল ইউনিট অফ কি লাইফ। কেন? ওয়াই? এইটার মানেটা কি আর এইটার মানেটাই বা কি? বলছে যে একটা সেল, ওয়ান সিঙ্গেল সেল গিভিং ইউ স্ট্রাকচার, তাই তো? তার মানে ধর তোর এই বডিটা আছে, এই বডিটার মধ্যে কটা সেল আছে দেখে নে। কটা সেল আছে বল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে? এই সেলটা, এই বডিটা এইরকম স্ট্রেট রিজিড হয়ে দাঁড়িয়ে আছে কেন? কারণ সেলগুলো সব টাইটলি প্যাক করা আছে। তার মানে এইখান থেকে যদি আমি একটা সেল ভেঙে দিই 1 2 3 4 5 10, তার মানে দুটো সেল গায়েব হয়ে গেল। এই দুটো সেল গায়েব হওয়ার জন্য স্ট্রাকচারটা ডিফর্ম হলো, ঠিক কিনা? তাই জন্য এটাকে বলি স্ট্রাকচারাল ইউনিট। কি বলছে? আমার বডিকে স্ট্রাকচার দিচ্ছে, বা যে কোনো অর্গানিজমকে স্ট্রাকচার দিচ্ছে, সে পাতা হোক, খড় হোক, জামা হোক, কিন্তু হোয়াট এভার, তার মধ্যে যদি সেল থাকে, সে সেই পার্টিকুলার জিনিসটাকে স্ট্রাকচার দিয়ে রেখেছে, ঠিক আছে? সেল যত কমতে থাকবে স্ট্রাকচার গুলো কি হবে? ডিফর্ম হতে থাকবে। তাই জন্যই বুড়ো বয়সে কি হয়, আমাদের সেল কি হয়ে যায়? কমে যায়, গালগুলো ঢুকে যায়, ওপরে কপালে কি যায় পড়ে, মাস্ক পরে, রিঙ্কেল হয়। আমরা রিঙ্কেলটা হয় কেন? কারণ আমাদের সেলগুলো এখন টাইট আছে। বুড়ো যত হব, যত বয়স বাড়বে, সেলগুলো তত ডেড হবে। যত ডেড হতে হবে, প্যাকিংটা কমে যাচ্ছে, ঠোস ব্যাপারটা যত কমে যাচ্ছে, রিঙ্কলিং ফর্ম, ঠিক আছে? যেটাকে বলে বলি রেখা, এই ওই কপালে ভাঁজ, রিঙ্কলিং, গাল ঢুকে যাচ্ছে, তো এইগুলো কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে কেন? কারণ সেটা মরে যাচ্ছে। নেক্সট যে টার্মটা আছে সেটা হচ্ছে কি বলি? ফাংশন। এই প্রত্যেকটা সেল একই ফাংশন করছে, বুঝতে পারলি? বাট ডিফারেন্ট কাইন্ড অফ ফাংশন করতে পারে, কিন্তু একই ফাংশন করবে। দ্যাট ইজ নিড টু বি মেক শিওর, ঠিক আছে? কি বলছে না, ধর এই সেলটার কাজ জল তোলা, ঠিক আছে? এই সেলটা একটা হাতির মধ্যে আছে, ঠিক আছে? কার মধ্যে আছে? হাতির মধ্যে আছে, বুঝতে পারলি? ঠিক আছে, হাতির মধ্যে একটা সেল থাকলে হাতিটা কি সেম অ্যামাউন্টটা কাজ করতে পারবে? তাই জন্য এই একই কাজ করাওয়ালা সেল হাতিটার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি থাকতে হবে, তবে গিয়ে সেই সেম পারফরমেন্সটা করতে হবে, ঠিক? আমাদের বডির মধ্যে কি দরকার? এটিপি, ঠিক? একটা সেল কি তৈরি করে? এটিপি তৈরি করে, আমরা সবাই জানি। একটা সিঙ্গেল সেল এটিপি তৈরি করে, কিন্তু একটা সিঙ্গেল সেলের এটিপি কি যথেষ্ট আমাদের গোটা বডিটাকে রান করার জন্য? তাই জন্য এই রকম সেল লক্ষ লক্ষ চাই টু পারফর্ম দ্য সেম থিং, দ্যাট ইজ এটিপি ফরমেশন, এটিপি ফরমেশন, এটিপি ফরমেশন। বুঝতে পারলি কি বলবো? তা এই জন্য আমরা বলি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। মানে একে যদি একা সাস্টেন করতে দিয়ে দেওয়া হয়, এ পারবে, কিন্তু অত বড় বডি চালাতে পারবে না। বুঝতে পারলি কি বললাম? আন্ডারস্টুড? সেল কত ধরনের হয়? ইউনিসেলুলার, মাল্টিসেলুলার। অর্গানিজম কত ধরনের হয়? ইউনিসেলুলার, মাল্টিসেলুলার। আমরা কি মাল্টিসেলুলার, কারণ আমরা ওই একটা একটা করে সেল জুড়ে 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 আজকে আমরা এত বড় কামড়া হয়ে গেছি, হাতি, তাই হয়েছে, ঠিক আছে? একটা সেল ডিভাইড করতে 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 অত বড় হয়ে গেছে, ঠিক আছে?
এটাকে কি বলি, কি অর্গানিজম বলি? মাল্টি সেলুলার অর্গানিজম। লিখতে থাকো, কি অর্গানিজম? মাল্টি মাল্টি সেলুলার। এখানেই যদি একটা সেল, এক্সাম্পল ব্যাকটেরিয়া, এটাই ওর বডি, এটাই ওর ঘর, এখান দিয়েই সব, এখান দিয়েই খাচ্ছে, এটা দিয়েই হাঁক দিয়ে সবকিছু হয়েছে, ঠিক আছে? তাই জন্য এটাকে আমি ব্যাকটেরিয়াকে আমি কি বলি? ইউনিসেলুলার। এই একটা সেলই সব করতে পারে, এই একটা সেলই যথেষ্ট গোটা ব্যাকটেরিয়াটাকে চালানোর জন্য। বাট টু রান আ হিউম্যান বডি ওয়ান সেল ইজ নট সাফিসিয়েন্ট, তাই জন্য আমাদের বিলিয়ন্স অফ সেল আছে। বুঝতে পারলি? আন্ডারস্টুড দ্য থিং? ভেরি গুড। চল এইবার আমি সেলের একটু স্ট্রাকচারটা বলে দিই আগে, তারপর আমি চ্যাপ্টারে ঢুকবো। এটা একটা সেল ধরে নে, ঠিক আছে? যদি এটা প্লান্ট সেল হয়, বি ভেরি কেয়ারফুল, যদি এটা প্লান্ট সেল হয়, দেখ যত লিভিং অর্গানিজম আছে সবার মধ্যে কি আছে? সেল। সেল থাকবে, কারণ কেমিস্ট্রিতে আমরা কি পড়েছি? দ্য স্মলেস্ট থিং ইজ অ্যাটম। অবভিয়াসলি এখানেও তাই, কিন্তু আমরা অত ছোট লেভেল থেকে না গিয়ে কোথায় দিয়ে যাচ্ছি? সেল। অনেক কটা সেল জুড়ে কি তৈরি হয়? টিস্যু। অনেক কটা টিস্যু তৈরি করা হয় অর্গান। অনেক অর্গান তৈরি করা হয় অর্গান সিস্টেম, আমরা জানি। তো আমরা আজকে কোন জিনিসটা নিয়ে কথা বলবো? এই সেলটাকে নিয়ে কথা বলবো। বুঝতে পারলাম? এই সেলটার মধ্যে আমরা জিনিসপত্র দিই। তো সেল প্লান্টের মধ্যেও আছে, অ্যানিমালের মধ্যেও আছে। যদি এইটা হয় প্লান্ট সেল, সেল লিখে দিই, অন্য কিছু ভেবে নিবি, ঠিক আছে? যদি এটা হয় প্লান্ট সেল, তাহলে এর যে বাইরের লেয়ারটা সেটাকে বলবো কি? সেল ওয়াল। আর যদি এটা হয় অ্যানিমাল সেল, তাহলে সব থেকে বাইরে থাকে কি? সেল মেমব্রেন। ঠিক আছে? সেল মেমব্রেন। ওকে। কেন সেল মেমব্রেন, কেন সেল ওয়াল? কারণ গাছকে কি হতে হয়? রিজিড। গাছকে কি হতে হয়? শক্ত, রিজিড হতে হয়। তাই জন্য আজকে এদের সেল ওয়ালটা আছে। গাছকে কি মালে ল্যাপটপ করে না, করে না? আমাদের সেল ওয়াল আছে। আর আমাদের কি আছে? আমরা লাচিলা, আমরা নরম, নাকি না? বাঁকতে পারি, চড়তে পারি, এ করতে পারি, তাই জন্য আমাদের কি আছে? সেল মেমব্রেন। বাইরে আমাদের যদি সেল ওয়াল হয়ে যেত, আমরা কি হয়ে যেতাম? রিজিড বডি হয়ে যেতাম। বুঝতে পারছি কি বলবো? শক্ত হয়ে যেত। সেল ওয়াল কি দিয়ে তৈরি হয়? CELLWALL, CLLULOAC, সেলুলোজ দিয়ে সেল ওয়াল তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ। ভুলবি না কোনোদিন, সেল ওয়াল মাঝখানে উলোজটা লিখে দিবি, সেলুলোজ। ঠিক আছে? কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ দিয়ে তৈরি হয় সেল ওয়াল। আরো অনেক কম্পাউন্ড আছে, কিন্তু মেন কম্পাউন্ড কি? সেলুলোজ। ঠিক আছে? সেল ওয়াল কি বলছি? সেল ওয়াল হয় পারমিয়েবল, PRMEABLE। পারমিয়েবল মানে সবাইকে ঢুকিয়ে দেয়, সবাইকে, যে এখানে আছে তাকে অ্যালাউ করে দেবে, তাকেই অ্যালাউ করে দেবে, তাকেই অ্যালাউ করে, মানে গাছ সবাইকে অ্যালাউ করে দেয়। ঠিক আছে? বাট গাছের সেল ওয়াল তো থাকেই, তারপরে কি থাকে? তারপরে কি থাকে একটা বাউন্ডারিতে? সেল মেমব্রেন। তাহলে গাছের দুটোই প্রেজেন্ট থাকে, সেল ওয়াল অ্যাজ ওয়েল অ্যাজ সেল মেমব্রেন। বাট অ্যানিমালের ক্ষেত্রে শুধু থাকে সেল মেমব্রেন। বি ভেরি কেয়ারফুল। এইবার গাছ থেকে, মানে গাছের বাইরে থেকে সেল ওয়াল থেকে সব নিয়ে নিল, তাহলে এখানে সবকিছু ভর্তি। বুঝতে পারলি? সবকিছু ভর্তি, কারণ এ তো সিলেক্ট করে করে ঢুকাচ্ছে না, এ বলছে যা আসছে সবাইকে অ্যালাউ করে দিল। এইবার ভেতরে যে গেটটা আছে, সেই গেটটার নাম কি গাছের ভেতরে? সেল মেমব্রেন। সেল মেমব্রেন হয় সিলেক্টিভলি পারমিয়েবল। এই সেল মেমব্রেন কি হয়? সিলেক্টিভলি পারমিয়েবল, মানে সিলেক্ট করে করে ঢোকায়, যেটাকে আমরা বলি সেমি পারমিয়েবল। এটাকে কি বলি? সেমি পারমিয়েবল। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? তাহলে সেল ওয়াল কি? পারমিয়েবল, allowing all the component to enter. After that there is a boundary, এখানে সবাই ওয়েট করবে, সেইটা দরকার শুধু সেইটাই ঢুকবে, বাকিগুলো এখানে আটকে রয়ে যাবে। তো সেল মেমব্রেন কি? সেল মেমব্রেন ইজ কি? জলদি বল। সিলেক্টিভলি পারমিয়েবল। পারমিয়েবল কি মানে? পারমিট করে, পারমিট করে, ঢুকে অ্যালাউ করে, পারমিশন দেয়, সিলেক্ট করে করে পারমিশন দেয়। সিলেক্টিভলি পারমিয়েবল কে আরো একটা কি বলি আমি? সেমি পারমিয়েবল। বুঝতে পারলি কি বললাম? আন্ডারস্টুড দ্য থিং? সুপার ক্লিয়ার? নো চাপ? ভেরি গুড। আজকে আমরা পড়বো মেনলি ওই অ্যান্টনি ভন লিউয়েনহুক, এই সেই মাইক্রোস্কোপ ফাইক্রোস্কোপ ছাড়া যেখান থেকে বেশি কোয়েশ্চেন আসবে না। কোথা থেকে বেশি কোয়েশ্চেন আসবে? না, এইটা হচ্ছে সেল। সেলের মধ্যে এক্স ওয়াই জেড এ বি সি ডি এইরকম
লাখো জিনিসপত্র থাকে। ভাব ভালো করে, একটা সেল যাকে তুই চোখে দেখতে পাবি না, তার ভেতরে আদৌ এরকম হাজার হাজার কম্পোনেন্ট আছে যারা এই গোটা সেলটাকে চালাচ্ছে। একটা বাড়ি হলেই তো হবে না, বাড়ির ভেতরে রান্নাঘর থাকতে হবে, ঘর থাকতে হবে, বাসন মাজার লোক থাকতে হবে, কাজ করার লোক থাকতে হবে, মা বাবা আমি সবাই মিলে একটা ঘর চালাচ্ছে, ঠিক কিনা? শুধু দেশ থাকলে তো হবে না, দেশের মধ্যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবাই থাকতে হবে, ঠিক কিনা? তো এই যে সেলের মধ্যে যে জিনিসগুলোকে থাকে, যেই কম্পোনেন্ট গুলো সেলের মধ্যে থাকে, তাদেরকে বলি সেল অর্গানেলস। কি বলি? সেল অর্গানেলস। সেল অর্গানেল, সেলের মধ্যে যারা থাকে, বুঝতে পারলি? তারা ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন করে, লাইক প্রোটিন সিনথেসিস, ঠিক আছে, মেসেজ ট্রান্সপোর্ট, প্রোটিন ফোল্ডিং, মানে প্রোটিন যখন বেরোয় না ল্যাপ পাতে বেরোয়, এটা ফাংশনাল প্রোটিন না, প্রোটিনটাকে ফোল্ড টোল্ড করে একদম অরিজিনাল জায়গা। মানে তোকে বললাম এনে লোহা, এটাই গাড়ি হবে? লোহাটাকে ভেঙে ভুঙে মেরে মুড়ে তো গাড়ি বানাতে হবে, তবে না সেটা চলেবেল হবে, তাই তো? তবে তো চলেবেল, যেটাকে ইংলিশে বলি মুভেবল, ঠিক আছে? তো সেই মুভেবল জিনিসটা বানাতে গেলে কি করতে হবে? আমাকে ফাংশন করতে হবে। তো সেল অর্গানেল গুলো ওই ফাংশনটাই করে গোটা সেলটাকে বানানোর জন্য। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার? এই অর্গানেল গুলো থাকে কোথায়? মানে আমরা কোথাও একটা দাঁড়িয়ে আছি, আমি কোথাও দাঁড়িয়ে আছি মেঝেতে, তার মানে সেলেরও নিশ্চয়ই একটা মেঝে আছে। সেলকে আমরা সবসময় 2D ফরম্যাটে দেখি, কিন্তু অ্যাকচুয়ালি সেল তো 2D না। সেলকে যদি আমি গোল করেই আঁকি, সেল ইজ আ স্পিয়ার। সেল কি? স্পিয়ার। স্পিয়ার আর সার্কেলের মধ্যে ডিফারেন্স আমি অলরেডি আগে বলেছি। স্পিয়ার মানে কি? একটা বলকে কেটে দেওয়া, বল, সেটাও এক সার্কুলার তো বল। আর সার্কেল মানে কি? 2D। তো আমরা যদি একটা নর্মাল সেলকেও দেখি, যদি এরকম গোল আঁকিও, সেটা কিরকম? 3D, তাই তো? তো সেলের একটা মেঝে হয়, যার ওপর যত অর্গানেলস আছে সবাই দাঁড়িয়ে থাকে। সেই সেলের মেঝেটাকে বলি কি? সাইটোপ্লাজম, প্লাজমা। সাইটো মানে কি ভদ্র ভাষায়? সেল। সেলকে ভদ্র ভাষায় বলে সাইটো। বাড়ির নাম, বাড়ির নাম কি? সেল। বসে পড়, আমার আজকে ভাগ্য খুলে গেছে। বাড়ির নাম কি? জলদি বল। সেল। স্কুলের নাম কি? সাইটো। প্লাজম মানে, প্লাজমা মানে হল হল একটা স্টেট, মানে ঝোলের মতো, ঝোল না, ওই লিকুইড স্টেট একটা, যার মধ্যে সবাই কিছু আছে। সেলের মধ্যে সবকিছু কিন্তু স্ট্যাটিক নয়। কি বললাম? সেলের মধ্যে সবকিছু কিন্তু স্ট্যাটিক নয়। হোয়াট ইজ স্ট্যাটিক? দাঁড়িয়ে নেই, সবসময় মুভমেন্ট করছে, সবসময় মুভমেন্ট করছে, হালকা হালকা মুভমেন্ট করছে, ঠিক আছে? বুঝতে পারলি? অলওয়েজ দেয়ার ইন মোশন এন্ড স্টেট, বুঝতে পারলি? আচ্ছা, আবার কিছু কিছু জিনিস আটকেও আছে। সেলের মধ্যে যে মেন কম্পোনেন্টটা আমরা আজকে পড়বো, সেটা হচ্ছে সেলের ব্রেন, দ্যাট ইজ কল্ড নিউক্লিয়াস। কি বলবো? নিউক্লিয়াস, NUCLEUS। এই নিউক্লিয়াসকে আমরা বলি সেলের ব্রেন। এই নিউক্লিয়াস থেকে যত কীর্তন করা হয়, যা সেলটা করবে, সেল মরবে কি মরবে না, সেল তাও কোনো ব্যাকটেরিয়াকে ধরে খেয়ে ফেলবে কি খেয়ে ফেলবে না, সেল কখন প্রোটিন তৈরি করবে, কখন ডিএনএ তৈরি করবে, কখন ডিএনএটাকে ভেঙে দেবে, হোয়াট এভার দ্য ফাংশন ইজ, অল কন্ট্রোল বাই হুম? নিউক্লিয়াস। তার মানে নিউক্লিয়াসের ভেতরেও জিনিসপত্র নিশ্চয়ই আছে। নিউক্লিয়াসের মধ্যে যে মেইন জিনিসপত্রটা আছে, সেটাকে আমি বলি ডিএনএ। কি বলি? ডিএনএ। ডিএনএ, ঠিক আছে? সেলের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে যে মেইন কম্পোনেন্টটা থাকে কি? ডিএনএ, ঠিক আছে? ডিএনএটাও নিশ্চয়ই হাওয়াই ঘুরছে না, মেঝেতেই আছে। নিউক্লিয়াসের মেঝেকে কি বলবো তাহলে? নিউক্লিওপ্লাজম। সেলের যদি বলি সাইটোপ্লাজম, নিউক্লিয়াসের বলবো নিউক্লিওপ্লাজম। সিম্পল, লিখে ফেল। তাহলে নিউক্লিয়াসে কি বলবো? NUCLEOPLASM, নিউক্লিওপ্লাজম। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার? খাতা কই রে তো? তুই কি গল্প শুনছিস? লিখ তাড়াতাড়ি, ক্লিয়ার? এই অবধি বোঝা গেছে? এইবার আমরা ঢুকবো চ্যাপ্টার। আগে তোকে সেলের ওভারভিউটা বুঝিয়ে দিলাম। অনেক অর্গানেলস থাকে, অর্গানেলস গুলো আমরা আস্তে আস্তে পড়বো, কার কি ফাংশন, কার কি ব্যাপার, সেগুলো পড়বো। চল। সাইটোপ্লাজম, মেমব্রেন, মেঝে, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স মেঝে, সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের ম্যাট্রিক্স হচ্ছে নিউক্লিওপ্লাজম, অ্যাক্সনের ম্যাট্রিক্স হচ্ছে এক্সোপ্লাজম। পড়েছিলাম তো আগে। চল, এখানে বলছে, এটা অলরেডি মার্ক করা বই, যাকে তাই ঠিক আছে। What is cell? Cell কি? You have learned that biology is the study of living organism. প্রত্যেকটা লিভিং অর্গানিজমেই কিন্তু কি আছে? সেল আছে, আমরা সেটা সবাই জানি।
কারণ সেল ছাড়া কিন্তু আমরা বাড়তে পারি না, ডিভিশন করতে পারি না। মন কোথায়? এদিকে দে। There is a huge range of living organism. Huge range মানে from cannot see to what a big thing. এইটা রেঞ্জ, মানে যাকে দেখতে পাচ্ছি না, ভাইরাস, ভাইরয়েডস, ভিরিয়নস, মানে আরো ছোট ভাইরাসের থেকে, ভাইরয়েডস এন্ড ভিরিয়নস, এরা আরো ছোট ভাইরাসের থেকে, সেইখান থেকে টু আ ম্যামেল লাইক ওয়েল, দিস ইজ দ্য রেঞ্জ অফ লিভিং অর্গানিজম। বুঝতে পারলি? এদেরকে দেখতেও পাই না, যেমন প্লান্টস, সব প্লান্টসকে দেখতে পাই, মাইক্রোস্কোপিক প্লান্ট হয় যাদেরকে দেখতে পাই না, থেকে বিরাট বড় বড় গাছ 10 তলা হা করে দেখতে পাচ্ছি। ঠিক আছে, বুঝতে পারলি? ফ্রম মাইক্রো অর্গানিজম লাইক অ্যামিবা টু দ্য হিউজ ব্লু হোয়েল। ঠিক আছে, লার্জেস্ট ম্যামেল ইন দ্য, আমরা সবাই জানি, ঠিক কি না? অ্যামিবা কথাটার অর্থ হলো যার কোনো শেপ নেই, যার কোনো শেপ নেই, মানে আনতাবড়ি শেপ, হ্যাভিং নো শেপ, দে ক্যান টেক দ্য শেপ অফ দ্য থিং। তাই জন্য হোয়াইট ব্লাড সেল ইজ অ্যামিবয়েড, মানে হোয়াইট ব্লাড সেলের কোনো শেপ হয় না, স্কুইজ করে করে যেতে পারে, এরকম বেঁকে চুড়ে ঢুকতে ঢুকতে পারে। বাইকনকেভ, রেড ব্লাড সেল বাইকনকেভ এন্ড হোয়াইট ব্লাড সেল ইজ অ্যামিবয়েড ইন সেল, অ্যামিবয়েড ইন সেল। অ্যামিবয়েড মানে কি, অ্যামিবা মানে কি, হ্যাভ নো স্পেসিফিক শেপ। বুঝতে পারলি? কোনো শেপ নেই। To the huge blue whale, but all living organisms have the same basic thing, that is কি, cell. They are made up of building blocks, কি বলি তাকে, সেল। তার মানে সেল টু সেল, সেল টু সেল, জুড়ে 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 আমরা গোটা অর্গানিজমটাকে তৈরি করি। বুঝতে পারলি? আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমরা কি ছিলাম, স্পার্ম আর ওভা এই দুটো মিলিয়ে একটা সেল তৈরি করেছিল, সেখান থেকে ডিভাইড হতে হতে ডিভাইড হতে হতে গ্লাস্টিউলা, মরিউলা, ব্লাস্টিউলা, এইসব হতে 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 আজকে আমরা এই জায়গায় এসেছি। ঠিক আছে, বুঝতে পারলি? তো কন্টিনিউয়াসলি ডিভিশন হয়েছে। বুঝতে পারলি? কন্টিনিউয়াসলি একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, 8টা, 16টা, 32টা, কন্টিনিউয়াস ডিভিশন। ঠিক আছে? The cell is the fundamental, structural and functional unit of all living beings. আগেই বলে দিয়েছি, কেন বলেছি? Yes or no? It is the small part of the body of an organism which is that, এটাই বলছি, it is the smallest, মানে সেলের থেকে তার কিছু ছোট নেই আমার শরীরে, ঠিক কি না? অর্গানেল গুলো আছে অবভিয়াসলি সেলের থেকে ছোট, কিন্তু আমরা ওটা বলছি না, টোটাল এন্টিটিটা বলছি। স্মলেস্ট পার্ট, বডির সব থেকে স্মলেস্ট পার্ট, যে কেপেবল অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, মানে তোর বডি থেকে একটা সেল বাইরে বার করে যদি টেস্ট টিউবের মধ্যে তোর বডির মধ্যে কন্ডিশন দিয়ে দিই, তাহলে সে বাঁচতে পারবে। তার মানে একটা সেল নেক্সট সেলটার উপর ডিপেন্ডেন্ট নয়, সে আমাকে খেতে দেবে কি দেবে না, আই ডোন্ট কেয়ার, আমি আমার মতো বাঁচতে পারি। প্রত্যেকটা সেল নিজে ইন্ডিভিজুয়ালি এক একটা অর্গানিজম, বুঝতে পারলি? প্রত্যেকটা মিলিয়ে, টোটালটা মিলিয়ে আমাদেরকে চালাচ্ছে। ক্লিয়ার? তার মানে তো এটাই হলো যে সেল যখন মরে যাবে, সেলগুলো যখন মরে যাবে, সেই জায়গাটা ফাংশন করাই বন্ধ করে দেবে। এটা তো হয় না, সেই জায়গাটা ফাংশন করে কিন্তু আস্তে আস্তে। ঠিক? বুঝতে পারলি কি বললাম? and performing the essential function of life. Essential function, প্রোটিন বানানো, এনজাইম বানানো, ডিএনএ সিনথেসিস করানো, তারপর আর কি বল, কোনো ব্যাকটেরিয়া এলে তাকে গিলে ফেলা, ফ্যাগোসাইটোসিস, লাইসিস করা, কারো মানে অনেক কিছু করে, হাজার জিনিসটা করে। ঠিক আছে, সব সব every organ in our body like skin, brain, muscle or even the bone is composed of, এবার বলি স্যার বোন তো খুব শক্ত হয়, বোন আবার সেল দিয়ে তৈরি, তাহলে মাথায় এটা কন্টিনিউয়াসলি করে সেল মানে নরম হবে, সেল যা ইচ্ছে হলো, সেই সেলটা শক্ত সেল, অস্টিওব্লাস্ট, সেই সেলটা শক্ত সেল। তারপরে চ্যাপ্টারে পড়েছিলাম না, অস্টিওব্লাস্ট আর চন্দ্রোসাইটস, অস্টিওসাইটস এন্ড চন্দ্রোসাইটস। তাহলে বোন সেল কি দিয়ে তৈরি হয়? অস্টিওসাইটস বা অস্টিওব্লাস্ট। আর কার্টিলেজ কি দিয়ে তৈরি হয়? চন্দ্রোসাইট বা কন্ড্রো। আমি ইচ্ছে করে চন্দ্র বলি যাতে তোদের প্রনাউন্সিয়েশন করতে বা বানানটা লিখতে সুবিধা। অস্টিওব্লাস্ট বা অস্টিওসাইট। সেই বোন সেল কিন্তু হয় কি, পোরাস, পোরাস। বুঝতে পেরেছিস? সেল কি হয়? পোরাস, মানে ফুটো 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 ফুটো। ঠিক আছে, বোন সেল কিন্তু ফুটো ফুটো করে। ইজ কম্পোজড অফ হান্ড্রেডস এন্ড থাউজেন্ড অফ সাচ সেল। তাই তো? এলবি যে স্যার বোন আসতে বই ফোন খুলে পাচ্ছিস না? ঠিক আছে, কার্টিলেজ চন্দ্রোসাইট বা কন্ড্রোসাইট, চন্দ্রোসাইট বা কন্ড্রোসাইট, ছেড়ে দে ছেড়ে দে, কন্ড্রোসাইট বা, ঠিক আছে। কম্পোজ দ্য থাউজেন্ড অফ সেল, কোন সেল বলে তবেই না সে ডিভাইড করে করে ডিভাইড করে করে বাড়ছে। বোন যদি সেল না হতো বাড়তে পারতো? পারতো না। বোন সেল বলেই, শক্ত সেল কিন্তু সেল, তাই সেল বলেই কিন্তু সে আগে এগিয়ে যাচ্ছে। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, সিমিলারলি every part of the plant, the leaf, flower, root,
Even the wood is composed of extremely large number of cells. ঠিক আছে? Every cell has its own life. প্রত্যেকটা সেলের একটা নিজের লাইফ স্প্যান থাকে। যেমন আরবিসি কতদিন বাঁচতে পারে? 120 দিন বাঁচতে পারে। একটা আরবিসি কতদিন বাঁচতে পারে? 120 দিন। মানে আজকে যদি জন্ম হয় তাহলে 3 মাস পর সেই ধর এটা এক্স আরবিসি, আরবিসিটার নাম, এই আরবিসিটা 30 দিন মানে 4 মাস, মানে এটা 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, 4 নম্বর মাস, মানে এই ডেটে ধর 1 তারিখে হয়েছিল, ও 1 তারিখে আবার মারা যায়। তাই জন্য আমাদের কন্টিনিউয়াসলি বডিতে আরবিসি সিনথেসিস হওয়াটা দরকার, কারণ তুই যেই আরবিসি নিয়ে জন্মেছিলি সেই আরবিসি আর বেঁচে নেই, নতুন আরবিসি তৈরি হবে বোন ম্যারো থেকে। আরবিসি বোন ম্যারো দুটো ধরনের হয়, হোয়াইট বোন ম্যারো মানে ইয়েলোইশ বোন ম্যারো অ্যান্ড রেড বোন ম্যারো। রেড বোন ম্যারো থেকে কি তৈরি হয়? রেড ব্লাড সেল গুলো তৈরি হয়। ঠিক আছে, তো আরবিসি কন্টিনিউয়াসলি জেনারেশন করতে হয়। আরবিসি লাইফ স্প্যান কত? 120 দিন। এরকম কোনো কিছু লাইফ স্প্যান হয়তো 10 দিন, কোনো কিছুর হয়তো 3 ঘন্টা, যার যেরকম। ঠিক আছে, তো আরবিসি কি? আরবিসি কি 120 দিন, এটা খুব আসে। ঠিক আছে, old and weak cells of the body continuously die and replaced by new cell. ঠিক আছে, কন্টিনিউয়াসলি ওরা মরবে আর নতুন সেল জন্ম নেবে। আমাদের বডিতে এখন যেটা হচ্ছে, আমাদের এখন মানে একদম রিসেন্ট এজ, তোরা এখন গ্রোয়িং এজ, তাই জন্য বডির কিছু কেস আছে। দেখ, ছোটবেলায় যেটা হয়, if 100 cells are dying, 1000 cells are growing। 900 বেশি হচ্ছে, তাই জন্য তুই বড় হচ্ছিস, বুঝতে পারলি? যখন একটু অ্যাডাল্ট স্টেজে চলে আসবি, মানে আমার বয়স থেকে 40 ইয়ার, তখন উল্টো হবে না, 100টা সেল মরলে 100 বা 110 খানা জন্ম নিচ্ছে, মানে অলমোস্ট নিয়ারলি। যখন বুড়ো হয়ে যাবি তখন 100টা সেল মরলে 50টা জন্ম নেবে, তাহলে ডেফিসিয়েন্সি কত? 50-এর। তাই জন্যই গালগুলো ঢুকে যাবে, রিঙ্কেল পড়বে, প্যাকিং হবে না, অল দোজ থিংস উইল স্টার্ট হ্যাপেনিং। বুঝতে পারলেন? রেড ব্লাড সেল ফর ইনস্ট্যান্স ডাই আফটার অ্যাবাউট কতদিন পর? 120 দিন পর। যেদিন জন্ম হলো তার থেকে 120 দিন পর মারা যাবে। বুঝতে পারলি কি বললাম? রেড ব্লাড সেলটা কিন্তু আসে। ঠিক আছে, সেল আর স্মল, মাইক্রোস্কোপিক and they cannot be seen by naked eye, আমরা সবাই পড়ে এসেছি। It was therefore natural that the existence could not be detected by man until কি হলো? যতক্ষণ না একটা কিছু ডিভাইস তৈরি হলো যেটা আমাকে জিনিসকে ম্যাগনিফাই করে দেখায়, ততক্ষণ আমরা জানতে পেরেছিলাম না যে এরকম কিছু একটা জিনিস জীবনে এক্সিস্টেন্স আছে। Most organisms include ourselves start as a single cell called zygote, মানে যখন মায়ের এগ বা ওভা fusing with sperm of the female, মানে ছেলেদের কি থাকবে? স্পার্ম, মেয়েদের কি থাকবে? ওভা। ওভা স্পার্ম যখন গিয়ে ফিউজ হলো একসাথে, তারা কি তৈরি করে? জাইগোট। জাইগোট বড় হয়ে তৈরি করে এমব্রায়ো। জাইগোট তৈরি করে কি? এমব্রায়ো। যদি তোরা আমাকে বলিস যে স্যার হিউম্যানের কি কেস, জাইগোট থেকে কন্টিনিউয়াসলি বড় হতে 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 যেইটা থ্রু দিয়ে এইগুলো তৈরি হয় সেইগুলোকে বলে এমব্রায়োজেনেসিস। জেনেসিস মানে তৈরি হওয়া, কি তৈরি হচ্ছে? এমব্রায়ো তৈরি হচ্ছে। বুঝতে পারলি? এমব্রায়ো। জাইগোট থেকে হয় মরিউলা, মরিউলা থেকে হলো হয় ব্লাস্টোমিয়ার বা ব্লাস্টোসিস। ব্লাস্টোমিয়ার ব্লাস্টোসিস। মরিউলা হচ্ছে জাইগোট কত সেল? সিঙ্গেল সেল, একটা সেল। মরিউলা হচ্ছে কি? 16টা সেল। ব্লাস্টো হচ্ছে 32খানা সেল বলা জিনিস, 32টা সেল আছে। ঠিক আছে, তাহলে হিউম্যানদের ক্ষেত্রে হচ্ছে এই কেস কি, জাইগোট থেকে মরিউলা, মরিউলা থেকে ব্লাস্টোমিয়ার বা ব্লাস্টোসিস। সেখানে ব্লাস্টোমিয়ারের কথা আছে 32টা, মরিউলাতে আছে 16খানা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আন্ডারস্টুড? এটাকে বলে কি? এমব্রায়োজেনেসিস। যত বড় হবে তত এমব্রায়ো। এখন পড়ার দরকার নেই, ইনফরমেশনের জন্য বলে গেল। দ্য ইনভেনশন অফ দ্য মাইক্রোস্কোপ ডিসকভারি, অ্যান্টন ভন লিউয়েনহুকের নামটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ছিল চশমা বিক্রি করতো, হয়ে গেছিল মাইক্রোস্কোপের ইনভেন্টার। হ্যাঁ, the first microscope one constructed by a Dutch scientist Anton van Leeuwen, তখন সায়েন্টিস্ট হয়ে গেছে। He was an ordinary public official who ground lens and made microscopic observation as a hobby। ঠিক আছে, যে লেন্স তৈরি করতো, মানে কাঁচকে ঘষে না এরকম করে, ঘষে যে লেন্স গুলো বানায় চোখের চশমার দোকানে যেটা,
সেইখান থেকে আচ্ছা তাহলে আরেকটু যদি ভালো কাজ বানিয়ে তাহলে আরো জুম করে দেখতে হবে, বলে বানিয়ে দিয়েছে। এরকম করে সে কি করতো, এরকম করে 400 খানা মাইক্রোস্কোপ বানিয়েছিল। কতগুলো? 400টা মাইক্রোস্কোপ বানিয়েছিল। হ্যাঁ, 400টা মাইক্রোস্কোপ বিক্রি করেছিল। লোকের শখ আছে যে দেখবে কি হয় না হয়। বেসিক্যালি হিজ মাইক্রোস্কোপ আর কল কি সিম্পল মাইক্রোস্কোপ। কেন? কারণ তাদের মধ্যে কি ছিল? সিঙ্গেল বাইকনকেভ লেন্স। সিঙ্গেল বাইকনকেভ লেন্স। মার্ক যখন করবি না বাইকনকেভ লেন্স, এই বাইকনভেক্স লেন্স, সরি বাইকনভেক্স লেন্স, মার্ক যখন করবি না এইভাবে মার্ক করবি, বুঝলি? এরকম গোটা লাইন টানবি না। 400তে করবি সিম্পল মাইক্রোস্কোপে করবি বাইকনভেক্স করবি, এই তোর গোটা হলুদ লাইন মারা আছে। কিওয়ার্ড এইটা 400 সিম্পল মাইক্রোস্কোপটাও না, সিম্পল মাইক্রোস্কোপটাও না, সিঙ্গেল বাইকনকেভ লেন্সটা। তুই জানিস? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলি? সিঙ্গেল একটাই বাইকনভেক্স লেন্স ছিল, যার পাওয়ার কত ছিল? 200। মানে একটা জিনিসকে 200 টাইমস বড় করে দেখায়, ঠিক আছে? মানে তোকে 200 গুণ বড় করে দেয়, মানে বিরাট দেখায় বাম্বে। আচ্ছা, ওয়ান অফ দ্য লিমিটেড মাইক্রোস্কোপ ইজ শোন হিয়ার। এইটা তুই বুঝতেই পারবি না তাহলে কিভাবে, মানে মালটা কি কিরকম দেখতো। ভেরি গুড কোশ্চেন। এই জিনিসটা বিষয় আছে, এই যে জিনিসটা এরকম ভাবে দিয়েছে না, এটা একটু শুইয়ে কি করে দিবি, শুইয়ে দিবি, শুইয়ে দিবি। এই যে এল মতো যে জায়গাটা আছে, এই যে এল মতো যে জায়গাটা আছে, এই যে এল মতোটা, এইটা, এই এলটা, এটা বেঞ্চের সাইডে এরকম ক্লিক করে দিবি, বুঝতে পেরেছিস? এরকম দেখি তুই এরকম করে ইচ্ছে করবি, তুই আমি বুঝতে পারিস তবে না আমার কাছে আসবি। এটা বেঞ্চ, এটা বেঞ্চ, বেঞ্চের সাইডে এটা ফ্ল্যাট, মানে বেঞ্চের তলায় ঢুকে যাবে, এরকম করে ঢুকে যাবে, গিয়ে বেঞ্চের তলায় এরকম করে আটকালো, দিয়ে স্ক্রু দিয়ে আটকে গেল, ঠিক আছে? দিয়ে এবার দেখ গল্পটা আমি আঁকছি ভালো করে। এটা টেবিল, ঠিক আছে? এটা টেবিল, এইখানটা এই এলটা আটকে গেল, দিয়ে এই মালটা এরকম নিচে চলে গেল বা এটা ওপরে উঠে গেল, হোয়াট এভার, ঠিক আছে? এটা এরকম আছে মাইক্রোস্কোপটা, দিয়ে এটা নিচে গিয়ে ক্লিপ আটকে গেল, ঠিক আছে? এই মাইক্রোস্কোপটা হয়ে গেল। এইবার এইখানটা একটা লেন্স ছিল, এখানটা একটা ধর জিনিসপত্র আছে, এখানটা একটা লেন্স আছে, এখানটা একটা জিনিস আছে, এইটা। আর দেখতো এইভাবে যাতে ওইটা ম্যাগনিফাই হয়ে চোখে পড়ে, বুঝতে পেরেছিস কি বললাম চেষ্টা? টেবিলটা এরকম, এইখানে হচ্ছে লেন্সটা, ভালো করে বলছি, এইখানে একটা ম্যাগনিফাইং গ্লাস, এরকম ভাবে দেখ, শুইয়ে দেখতে এরকম ভাবে, ঠিক আছে? এটাকে ইচ্ছে করে এরকম ভাবে আঁকা, শুয়ে যা, তো ইচ্ছে করে দেবে না, সিম্পল, ঠিক আছে? তাহলে বুঝতে পারলি এই যে এখানে লেন্সটা ছিল, চোখটা এদিক দিয়ে দেখবে, এদিক দিয়ে চোখটা দেখবে, আর এইখানে লেন্সটা ছিল, আর এইখানটা অবজেক্টটা, এইখানে অবজেক্টটা প্লেস করতে, এখানটা অবজেক্টটা প্লেস করতে, বুঝতে পারছিস কি বললাম? আন্ডারস্টুড? তো এইভাবে দেখ, ঠিক আছে? নেক্সট, রবার্ট হুকের প্রচন্ড বড় ইম্পর্টেন্স আছে। রবার্ট হুক ইয়ার মনে রাখার দরকার নেই, কিন্তু রবার্ট হুক করবি। রবার্ট হুক ছিল প্রথম যে কি তৈরি করেছিল? কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কেন? কারণ তাদের দুটো লেন্সেস ছিল। কারণ কত ছিল? দুটো লেন্স। কি লেন্স? বাইকন লেন্স, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে অনেক অ্যারেঞ্জমেন্ট হয়েছে, লিনিয়ার, প্যারালাল, হ্যান ত্যান করে করে একদম ম্যাগনিফাই করে রেখে দিয়েছে। 2000, 5000, 1 লাখ, 2 লাখ ম্যাগনিফাইং করে ফেলেছে, ঠিক আছে? বুঝতে পারলি? এই হচ্ছে আমাদের ম্যাগনিফিকেশন ছিল তখনকার দিনে, এই ম্যাগনিফিকেশন ছিল। এবার বলছে যে এটা কি জিনিস না, এইটা ছিল আলোর সোর্স। বলছি স্যার আলো তো এরকম বাইরেও আছে, না রে, তখন একটু ভালো আরো যে ব্রাইট স্পট, মানে একদম ডট ওই সেলটার ওপর পড়বে, সেই সেলটার ওপর পড়ার জন্য এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, ঠিক আছে? ভালো করে বলছি, এখান দিয়ে এটা হচ্ছে জলের মতো একটা জায়গা, ঠিক আছে? এখান দিয়ে আলো পড়বে, এইখানটা একটা লেন্স, এই লেন্সটা দিয়ে বাইকনকেভ লেন্স, আলো একটা জায়গায় ডট পড়াবে লেন্স দিয়ে। আমরা পড়েছিলাম না এই লেন্সটা, যে আলো এলে এইখানে একদম মারে, পড়েছিলাম তো। তো এখানে একটা লম্ফ জ্বালিয়ে দিয়েছে, লম্ফর যত আলো এখানে আসছে, এসে এইখানটা সেল আছে, সেলটার ওপর পড়ছে, সেলটা চকচক করছে, আর ওপর দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে দেখে নিচ্ছে। বুঝতে পারলি কি বললাম? তো এই ছিল তার অ্যারেঞ্জমেন্ট। আন্ডারস্টুড? ক্লিয়ার? রবার্ট হুক প্রথম কি দেখেছিল? এইটা কি দেখেছিল? কর্ক সেল। কি
কি গাছের ছাল, কর বলে একটা গাছ আছে, সেই করটা একদম পাতলা করে কেটে সেইটাকে দেখেছিল, দেখেছিল যে কি আছে এর মধ্যে। অস্ট্রেলিয়া achieve great magnification. Such microscope were later known as key compound microscope. In Hooke's microscope, the object has been seen placed in the stage below the light alarm. Examine thin slice of এটা important. কি examine করেছিল? Thin slice of cork under his microscope. He observed that it was made of tiny box-like compartment. তাই তো দেখলাম একটু উপরে যে box গোটা সেলটা এরকম করে আছে, piled up together. This reminded him of the rooms. অনেক কটা ছোট 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 রুম একটা জায়গার মধ্যে বসে আছে, or cell of monks in a monastery. একটা মোনাস্ট্রির মধ্যে ছোট 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 ঘর থাকে যার মধ্যে মঙ্করা থাকে, সেইটা ভেবেছিল তখন তো তার অ্যানালজি। and he said that the cork is made up of cells. ঠিক আছে, সেল মানে কক্ষ, ছোট্ট ছোট্ট ঘরকে সেল বলে। যেমন বললাম প্রিজনে বলে না সেল, প্রিজনে কি বলে সেল, কেন ছোট জিনিসকে সেল বলে, ঠিক আছে। যেমন সেল ফোন, ছোট ফোন। The cell which cook dead cell and only empty boxes or the wall. প্রথম অবজারভেশন এটা ছিল, ঠিক আছে, empty boxes or the wall. The ordinary compound microscope of today is great improvement design and সেই মাইক্রোস্কোপ আজকে গিয়ে রেম টেম সেম অনেক কিছু হয়ে গেছে, ইলেকট্রন মাইক্রোস্কোপে গিয়ে দাঁড়িয়েছে, যেখানে আলট্রা স্ট্রাকচার দেখা যায়। হোয়াট ইজ আলট্রা স্ট্রাকচার? মানে একটা অর্গানিজমকে এই বোর্ডের মতো দেখতে পাবি, এত বড় করে, এর থেকে বড় করে দেখতে পাবি। সেই অর্গানিজমটা ভেতরে প্রোটিন বানাচ্ছে সেটাও দেখতে পাবি, মানে রিয়েল টাইমে প্রোটিন চলছে বানানো সেইটা দেখতে পাবি, ঠিক আছে। হ্যাঁ ওইটা যে ওইরকম ভাবে দেখতে পাবি, বুঝতে পারলি। মাইক্রোস্কোপ গুলোর দাম হয় 2-3 কোটি টাকা, 4 কোটি টাকা, ঠিক আছে। অ্যাবাউট কত টাইমস? 2 লাখ টাইমস অ্যাজ কম্পেয়ার টু অর্ডিনারি মানুষ, 2 লাখ গুণ বড় করে দেখতে পাবি একটা জিনিস, এত মাইক্রোস্কোপ অর্ডিনারি, ঠিক আছে। আমরা যেটা নর্মালি ল্যাবে ভাবে ইউজ করি সেটা কত 1000x কি 1500x কি ম্যাক্সিমাম 2000x, 2000 টাইমস অফ দ্যাট পার্টিকুলার সেল, সেটা দেখে। The ordinary microscope use light which is bent by the glass lens to magnify the image, ঠিক আছে। কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ কি ইউজ করবে? ইলেকট্রন ইউজ করবে, beam of electron which we bent by the simple rod, ঠিক আছে। ইলেকট্রন মাইক্রোস্কোপ কি ইউজ করে? ইলেকট্রন ইউজ করে। আর ম্যাগনিফাইং মানে লাইট মাইক্রোস্কোপ কি ইউজ করে? লাইট ইউজ করে, সিম্পল ব্যাপার, ঠিক আছে। সেল থিওরি, সুন্দর থিওরি। সেল থিওরি থেকে মেন কোশ্চেন আরো শুরু হবে, ঠিক আছে। সেল থিওরি বলছে জার্মান বডি অ্যানাউন্স দ্যাট এভরি প্ল্যান্ট মেড আপ অফ লার্জ নাম্বার অফ সেলস। প্ল্যান্ট ও বোটানি ও গাছ নিয়ে পরীক্ষা করেছে, ও আর কোথাও যায়নি, গাছ নিয়ে শুরু করে দিয়েছে। He added that each of these cells perform various life processes. প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। ধর একটা গ্রুপ, তার 10 জন একটা গ্রুপে আছে, তারা একটা কাজ করছে, আরো 10 জন আরেকটা গ্রুপে আছে, তারা একটা কাজ করছে, আরো 20 জন একটা গ্রুপে আছে, তারা একটা কাজ করছে। তো এইরকম ভাবে অনেক কটা কাজ করে, কিন্তু এই গ্রুপে যতগুলো সেল আছে সবাই কিন্তু একই কাজ করছে, বুঝতে পারলি। A year later to the Sachuan, এর নাম হচ্ছে Sachuan সেল, ঠিক আছে। আর জার্মান জিওলজিস্ট মানে যে প্রাণী নিয়ে কীর্তন করতো, মানে জুলজিস্ট, ঠিক আছে। জুলজিস্ট কি করতো? আমাদের মধ্যে প্রাণী ফাণী নিয়ে করতো। সে কি করেছে? অ্যানিমাল দিয়ে দেখে ফেলেছে, বললো যে শুধু প্লান্ট না, অ্যানিমালদের মধ্যেও সেল আছে, নট অনলি প্লান্ট, অ্যানিমাল অলসো হ্যাভ সেল। তাহলে কি বললো? হি ডিক্লেয়ার দ্যাট অল অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্টস আর কম্পোজড অফ স্মলেস্ট ইউনিট দ্যাট ইজ কল্ড সেল, which serve as the unit of structural and functionality. ঠিক আছে, such one. This in short is called the cell theory. সেল থিওরি আরো ইম্পর্টেন্স আছে, তাহলে সেল থিওরি কি? নাম্বার 1, প্রত্যেকটা লিভিং অর্গানিজম কি দিয়ে বানানো? সেল দিয়ে বানানো, ঠিক আছে। নেক্সট টার্ম হচ্ছে এভরি সেল ইজ কামিং ফ্রম প্রি এক্সিস্টিং সেল, মানে এভরি সেল which is getting born is coming from pre-existing cell. এই টার্মটা ভুলিয়ে যায়, এই টার্মটার মানে কি? টার্মটার মানে হচ্ছে, চল বলি, টার্মটার মানে হচ্ছে একটা সেল ছিল, এই সেলটা আগেই ছিল, ইয়েস অর নো, ঠিক। এই সেলটা পরবর্তীকালে গিয়ে বড় হলো, বড় হয়ে এই সেলটা এখান থেকে কি হলো? ডিভাইড হলো, ঠিক কি না?
এই সেলটাই ডিভাইড হলো, কিন্তু এই সেলটাই বড় হলো, এই সেলটা যে ছিল সেই বড় হলো, বড় হয়ে এ আবার কি হয়ে গেল, দুটো সেল হয়ে গেল, বুঝতে পারলি? হ্যাঁ, তারা আবার এ আবার কি হবে, বড় হবে, এ বড় হয়ে আবার ডিভাইড করবে, এও আবার কি হবে, বড় হবে, এও আবার কি হবে, ডিভাইড করবে। সো ওয়ান সেল ইজ কামিং ফ্রম প্রি এক্সিস্টিং, যে আগে এক্সিস্ট করছিল তার থেকেই এসেছে। সো ওয়ান সেল ইজ কামিং ফ্রম প্রি এক্সিস্টিং সেল। আন্ডারস্টুড? ক্লিয়ার? নেক্সট থিওরি কি না, প্রত্যেকটা সেলের একটা লাইফ স্প্যান আছে, দে উইল বি গেটিং ডেড আফটার আ পার্টিকুলার লাইফ স্প্যান। বুঝতে পারলি কি বললাম? চল, হ্যাপেন, প্রপোজ এন্ড রুডলফ। আচ্ছা চল, সেল থিওরির এই যে দুটো আছে, সুপার সুপার ইম্পর্টেন্ট। সেল ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। সেল প্রত্যেকটা লিভিং থিংস এ আছে, স্মলেস্ট থিং। আর এই সেল ইজ অ্যারাইজ ফ্রম দ্য প্রি, এই থার্ড পয়েন্টটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, থার্ড পয়েন্টটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? সেল থিওরিটা টোটালটাই ইম্পর্টেন্ট, ওকে? তাহলে সেল ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ লাইফ, সেল ইজ দ্য ফাংশনাল ইউনিট, প্রত্যেকটা জায়গায় থাকে, ফাংশনাল স্ট্রাকচারাল। আর একটা সেল যে নতুন জন্মাবে সে কোথাও থেকেই একটা জন্ম নেবে, মানে তার মা বাবা থাকবেই, ঠিক আছে? ওয়ান সেল, এটা বড় হয়ে ডিভাইড হয়ে দুটো সেল। কোয়াসারভেটস থেকে, কি প্রোটোবায়ান্ট, দরকার নেই এখন ছেড়ে দে। প্রোটোবায়ান্ট, সেক্সুয়াল রিপ্রোডাকশন এন্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দুই ধরনের হয়, বাইনারি ফিশন অ্যাসেক্সুয়াল এর মধ্যে পড়ে। চল, হোয়াট ডাজ দ্য সেল থিওরি মিন? সেল থিওরি কি মানেটা কি? সেল থিওরির মানেটা কি? বাস, টেক টু এক্সাম্পল আ প্ল্যান্ট সাচ অ্যাজ ম্যাঙ্গো এন্ড আন অ্যানিমাল সাচ অ্যাজ ফ্রগ। দুটোর মধ্যে সেল আছে কি নেই? কারণ দুটোই বড় হচ্ছে আস্তে আস্তে। একটা আম এইটুকু ছিল, ছোট্ট কিছু ছিলই না, দেখতেই পেলি না, সেখান থেকে বড় হয়ে অত বড় আম হয়ে গেল। একটা অর্গানিজম, তুই বা আমি কি ছিলাম, একটা ডট ছিলাম, একটা ডট, একটা ডট ছিলাম, সেইখান ডট থেকে আমি দাঁড়িয়ে আছি, হাতির বাচ্চা হয়ে গেছে, তারপরে ওয়েল হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে, তারা তো একসময় একটা সেলই ছিল। If we take any part of the body of a frog or any part of the mango tree and examine it under the microscope, it will show the cellular structure. একটা সেলের পার্টিকুলার স্ট্রাকচার আছে। আমাদের বডিটা কিরকম হবে সেটা কার উপর ডিপেন্ড করে, সেলগুলো কিরকম ভাবে আছে, তাদের স্ট্রাকচার কিরকম, তার উপর ডিপেন্ড করছে আমাদের স্ট্রাকচার কিরকম হবে। আন্ডারস্টুড? তিমি মাছের স্ট্রাকচার কেন ওরকম, সেলগুলো ডিটারমাইন করেছে ওর স্ট্রাকচার কিরকম, ঠিক আছে? ফাংশনাল ইউনিট মানে কি বলেছি, একটা সেল ইন্ডিপেন্ডেন্টলি, একটু সরে ব্যাকগুলো সরা মাঝখানে রাখ, একটা সেল ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা ফাংশন কিন্তু করতে পারে। ইয়েস অর নো? ওই সেলটার নেক্সট সেলটার উপর বেঁচে থাকার কোনো দরকার নেই, বুঝতে পারলি? ওয়ান সেল ইজ কেপেবল অফ ডুইং দ্য ফাংশন ইন্ডিপেন্ডেন্ট, ওকে? আচ্ছা, যেমন তুই মায়ের ওপর ছাড়া ডিপেন্ড করতে পারছিস না, বাপের ওপর ছাড়া ডিপেন্ড করতে পারছিস না, তারা টাকা পয়সা দিলে, এটা দিলে, সেটা দিলে তবেই তো হবে। কিন্তু সেলের কি গল্প, সেলের কি গল্প, যে নিজেরাই নিজেদেরটা করে নিতে পারে, দে আর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? Any function in the body of a frog or in a mango tree is due to the activity of its cell. For example, movement of the frog. প্রত্যেকটা সেল মুভমেন্ট করলো তবেই না ফ্রগটা মুভমেন্ট করলো। আমি হাতটা এরকম বাড়াচ্ছি, এরকম করছি, এটা করছি, লিখছি, উঠছি, whatever the thing is I'm doing, কি কার জন্য হচ্ছে? প্রত্যেকটা হাতের প্রত্যেকটা সেল মুভ করলো তবেই না হলো। শুধু কি এইটা মুভ করেছে না, এটা মুভ করেছে, এটা মুভ করেছে, এটা মুভ করেছে, এইখান থেকে মুভ হচ্ছে, বুঝতে পারছিস? গোটা বডি সেলটা একসাথে কোঅর্ডিনেট করছে, ঠিক আছে? ডিউ টু দ্য কন্ট্রাকশন অফ দ্য মাসেল অ্যান্ড রিল্যাক্সেশন, মানে আমি যে হাতটা এরকম এটা ধরে আছি, এটা মাসেলটাকে কি করে আছি, কন্ট্রাক্ট। এবার এরকম করে তো লিখতে পারবো না, এটাকে কি করতে হবে, কন্ট্রোল রিল্যাক্স, পুরোটা রিল্যাক্স করিনি, কন্ট্রোল রিল্যাক্স করেছি, দিয়ে আবারও ধরলাম, ধরে লিখতে শুরু করলাম, কিন্তু এরকম করে পড়ে গেল, বুঝতে পেরেছ? বুঝতে পারলি কি বললাম? তো ওইটাই হচ্ছে রিল্যাক্সেশন এন্ড কন্ট্রাকশন, যেটা কন্ট্রোল হয়। ফুড ডাইজেস্ট হয় এনজাইম দিয়ে হয়, ঠিক আছে? ডিউ টু দ্য সেল অফ দ্য গাট সিক্রিট, ডাইজেশন অফ ফুড অ্যাবজর্ব বাই দ্য সেল এন্ড অ্যাবজর্ব। প্রত্যেকটা জিনিস কন্ট্রোলড হয় স্টেপ বাই স্টেপ থ্রু আউট দ্য টাইম। ক্লিয়ার অর নট? কি হয়েছে, কি হয়েছে, কি প্রবলেম, কি গুলি গেছে? আরে ফাংশনাল মানে প্রত্যেকটা সেল, একটা সেল ওই যা যা ফাংশন সবাই করছে সে নিজে করছে, দ্যাট ইজ কল্ড ফাংশনাল ইউনিট। প্রত্যেকটা সেল ফাংশন করে। স্ট্রাকচারাল ইউনিট মানে তোকে শেপ দেয়, তো সেলগুলো যদি কমে যায় তো শেপটা নষ্ট হয়ে যাবে,
সেটাকে বলি স্ট্রাকচারাল। ফাংশনাল মানে যেই সেলটা সিঙ্গুলার ভাবে একটা ফাংশন করতে হবে সেটাকে বলি ফাংশনাল। ঠিক আছে? Absorption of the food used up by the cell for various metabolic activities in mango tree. Photosynthesis occur in the cell leaf. স্টোমাটা খুলছে, স্টোমাটা বন্ধ হচ্ছে, হ্যাঁ কি না? ট্রান্সপিরেশন চলছে, রুট জল টানছে, প্লাসিডিটি টার্জিডিটি, হাজার জিনিস হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তার জন্য সেল গুলো কন্টিনিউয়াসলি কোঅর্ডিনেট করেই চলেছে বুঝতে পারলি? সেল ডাই অ্যান্ড রিপ্লেস। সেল ডাই অ্যান্ড রিপ্লেস, সেল মরে যায় আবার জন্ম নেয়। ঠিক আছে? সেল মরে যায় আবার জন্ম নেয়। ঠিক আছে? The body of the frog or the mango tree is composed of millions and millions of cells, specifically billions. Many of these cells continuously die and replaced by new ones which are formed by the division of the younger cell. বুঝতে পারলি? একটা সেল ছিল, একটা সেল ছিল, সে গিয়ে বড় হলো, তারপরে এই সেলটাই দুটো পার্টে আবার ডিভাইড হয়ে গেল, হয়ে গিয়ে কিরকম দেখতে হলো, এই সেলটা যেটা একটা রেখেছিলাম সে কি কটা হয়ে গেল? দুটো। আবার এরা ডিভাইড করবে, কি হবে? এ কটা হয়ে যাবে? দুটো। এ কটা হয়ে যাবে? দুটো। চারটে হয়ে গেল। তো কন্টিনিউয়াসলি আগের সেলটা থেকে জন্ম দিতে তো প্রি এক্সিস্টিং সেল। যেমন ফর এক্সাম্পল আমি কি বললাম, 120 দিন ফর ব্লাড। Many of the cell continuous replace formed by the division of the younger cell, formation of the cell of the pre-existing cell and never ending chain. কোনদিন শেষ হবে? তুই মরার সময়ও তোর বডিতে সেল থাকবে, ভালোই কম থাকবে কিন্তু থাকবে। হ্যাঁ, তো মরার সময়, আরে মরার সময় আপেল, তুই মরে গেলে কি সেল মরে যায়? আরে ওরম বেঁচে থাকে না। মানে কি, সেল পারফর্মটার করে না, ওই আধমরা কাইন্ড অফ। হ্যাঁ ঠিক। সঙ্গে সঙ্গে একটা সেল নিয়ে তুই যদি আবার একটা এনভায়রনমেন্ট, ওই সেলটা বেঁচে থাকবে। বুঝতে পারলি? ওই সেলটা বেঁচে থাকবে। আন্ডারস্টুড? চল, মোস্ট লাইফ স্টার্ট এট এ সিঙ্গেল সেল, সবাই জানি আমরা। এক্ষুনি আগে বললাম যে আমরা কি থেকে স্টার্ট হয়েছি? জাইগোট থেকে। জাইগোট থেকে আস্তে আস্তে এমব্রায়োজেনেসিস থ্রু দিয়ে আমরা বড় হয়েছি, দিয়ে গ্যাপ পেয়ে আমরা ঢুকে গেছি, তারপরে আমরা বড় হয়েছি। বুঝতে পারলি? তো জাইগোট থেকেই আমরা শুরু করি as a single life, the life of the frog and the life of the mango tree started as a fertilized egg, agina, and a seed respectively. সিডের মতো ছিল এক ছোট্ট ডট। The egg of a single cell produces the cell of the ovary of the mother frog. ঠিক আছে? The mango seed has the embryo. অনেক কিছু আছে, প্রত্যেকটাতেই এমব্রায়ো। আমরা তো এমব্রায়ো, আমরা জাইগোট থেকে কি হই? এমব্রায়ো। তারপরে কি হই? ওই আমরা আমরা যদি আমাদের কথা বলি, মরিউলা, তারপরে ব্লাস্টোমিয়া বা ব্লাস্টুলা। ঠিক আছে? Pollination, fertilization, and then we grow up and become a mango tree. সেল, সেল কি, কত বড় সেল, কতটা বড়? বিরাট বড়। The bigger the organism, the greater is the number of cell in its body. আচ্ছা বলতো, হাতির সেলের সাইজ বড় হবে না আমাদের সেলের সাইজ? সেম সেম। হাতি শুধু সেল বেশি, আমাদের সেলের নাম্বার কম। ঠিক আছে? সেলের সাইজটা এইটা যদি আমার হয়, এইটা হাতির, সেম সেম অলমোস্ট। কিন্তু আমাদের যদি 10টা হয়, হাতির থাকবে 1000। বুঝতে পেরেছো? নাম্বার অফ সেল হাতিতে বেশি, সেলের সাইজ ওরা বাঁচে, ওদের মেটাবলিক অ্যাক্টিভিটি ওরকম। কতশো, 200, 250, ছশো। চলে সিঙ্গেল সেল। মেনি স্মল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল মেড আপ অফ জাস্ট সিঙ্গেল সেল। হ্যাঁ কি না? ব্যাকটেরিয়া, ওটাই ওর সংসার, ওর বাইরে ওর আর কিছু নেই। ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্রোটোজোয়া, ফাঙ্গি, এগুলো ফিউ সেল, 4, 5, 10টা সেল দিয়ে তৈরি। ভলভক্স, স্পাইরোগাইডা। আর মাল্টি সেল মানে মাল্টি সেলুলার আমরা। ঠিক আছে? যারা তৈরি কি দিয়ে? বিলিয়ন্স অফ সেল। কুকুরই বল না, তুই কুকুর ছেড়ে দে, বিড়াল বল। কুকুর তো অনেক বড় বলে দিলাম, মানুষ তো অনেক বড় বলে দিলাম। বিড়াল, সাপ, ব্যাং, গঙ্গা ফড়িং চল, তাদের মধ্যেই মিলিয়ন্স অফ সেল। আমাদের তো বিড়াল। বুঝতে পারলি? চল, এইগুলো পড়ে নিবি কিন্তু, সিঙ্গেল সেল, ফিউ সেল, মাল্টি সেল, সুপার ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাভারেজ হিউম্যানের কত থাকে? 37.2 ট্রিলিয়ন, বিলিয়ন্স এর উপর, ট্রিলিয়ন্স অফ সেল।
100 বিলিয়ন নার্ভ সেল ইন দ্য হিউম্যান ব্রেন। নার্ভ সেল কত থাকে? 100 বিলিয়ন। এগুলো আছে সেলস। এই স্মলেস্ট সেলের এক্সাম্পল, লংগেস্ট সেলের এক্সাম্পল, লার্জেস্ট সেলের এক্সাম্পল। লংগেস্ট মানে লম্বা, লার্জেস্ট মানে বড়, আর স্মলেস্ট মানে এইটা। বুঝতে পারলি? স্মলেস্ট সেল, চল দেখ। Smallest cell are the bacteria like red blood cell about 7 micrometer. আরবিসি কেন ছোট? এটা কোশ্চেন দেয়, আমি তো দিতাম। আরবিসি কেন ছোট? সব থেকে আমাদের বডির মধ্যে সব খুব ছোট কেন আরবিসি সব থেকে? কারণ আরবিসি কে অক্সিজেন নিয়ে কোণে কোণে ঢুকতে হয়, ক্যাপিলারির ভেতর দিয়েও একদম ফাইন টিপ অব্দি যেতে হয়। তাই জন্য আরবিসি সাইজটাকে সব থেকে কি করা হয়েছে? ছোট করা হয়েছে, যাতে তারা অক্সিজেনটা ক্যারি করে নিয়ে হু করে যেতে পারে। বুঝতে পারলি কি বললাম? তাই জন্য আরবিসি সাইজ সব থেকে ছোট। ইন হিউম্যান কত? 7 মাইক্রোমিটার। লংগেস্ট নার্ভ সেল হচ্ছে লংগেস্ট। আমাদের সব থেকে লংগেস্ট সেল কি হয়? নার্ভ সেল। আচ্ছা, নার্ভ সেল এই যে এইটা, এইটা ঠিক আছে, ওপরে এইটা, ঠিক আছে। আর লার্জেস্ট হচ্ছে অস্ট্রিচ এগ সেল। অস্ট্রিচ এগ, লার্জেস্ট সেল কোথায় পাওয়া যায়? অস্ট্রিচ এগ, ঠিক আছে। তো এটা ডেভেলপমেন্ট বিগিনস দ্য লার্জেস্ট সেল। বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? চুপ কর। স্মলনেস অফ সেল ইকুয়ালস টু গ্রেটার এফিসিয়েন্সি। মানে ক্যাটালিস্টের কথা মনে কর। ক্যাটালিস্ট যদি একটা ব্লক অফ ক্যাটালিস্ট দিয়ে দিই, সে ভালো ফাংশন করে নাকি ফাইনলি ডিভাইডেড আয়রন ক্যাটালিস্ট? কেন? কারণ অনেকটা জায়গা জুড়ে থাকবে, নাকি না? ঠিক তো? তার মানে সেলটাও অনেকটা জায়গা জুড়ে থাকবে, তাই জন্য অনেকটা বেশি কাজ করতে পারে। বড় হলে এক জায়গায় রিজিড হয়ে যাবে, এক জায়গায় শক্ত হয়ে বসে থাকবে। যেই নরম করে দেবো বা ছোট করে দেবো, অনেকটা ফাংশন একসাথে করতে পারবে। বুঝতে পারলি? অনেকটা জায়গা জুড়ে থাকতে পারবে, তাই জন্য এফিসিয়েন্সিটা আরো কি হয়ে যাবে? বেড়ে যাবে। একটাই কাজ 100 জনের মধ্যে যদি ডিভাইড করে দিই, কি হবে? ইমিডিয়েট হয়ে যাবে, কাজটা স্মুথ হয়ে যাবে, নাকি না? এই একটাই কাজ একজন করলে গন্ডগোল হয়ে যাবে। তার মানে যত ছোট 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 পার্টে ভাঙা থাকবে, তত এফিসিয়েন্সি এনহ্যান্স হয়ে যাবে। বুঝতে পারলি? কারণ সবাই তো ছোট 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 দায়িত্ব নিবে। নাহলে আমার বডিতে লাগবে 10টা এটিপি, ভালো করে বল। সেই 10টা এটিপি বানাচ্ছে একটা সেল, সেটা ভালো? নাকি 10টা এটিপি বানাচ্ছে 10টা সেল, সেটা ভালো? 10টা সেল, কারণ প্রত্যেকটা একটা 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 করে বানিয়ে দিচ্ছে। তাই জন্য স্মলেস্ট হওয়ার জন্য এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে, সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে। সারফেস এরিয়া যত বেড়ে যাবে তত ফ্লেক্সিবিলিটি পাবো। বুঝতে পারলি? আর সারফেস এরিয়াটা যদি যত কম হবে বা রিজিড বডি হবে, তত ফ্লেক্সিবিলিটি কি হবে? কমে যাবে। ঠিক আছে, বুঝতে পারলি? চল, ধুলোকে মুঠো করতে পারিস না ইটকে? ধুলোকে মুঠো করতে পারিস না? একটা ধুলো মুঠো করতে পারিস তো? সিম্পল। বুঝতে পারলি কি বললাম? তো মুড়ো, আরে ইটকে কে ইট cell generally remains small in size, and this is because of two main reasons. কি কি reason? দুটো। Different region of the cell are committed with each other rapidly with more efficiency. একটার সাথে একটা কমিউনিকেশন খুব স্মুথ হয়, র্যাপিড হয়ে যায়, হু হু করে হয়ে যায়, মেসেজটা ফটাফট ফটাফট বেরিয়ে যায়। ঠিক আছে, একদম হু হু করে বেরিয়ে যায়। ঠিক আছে, যত ছোট 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 পার্টে ডিভাইড করে। দে হ্যাভ লার্জ সারফেস এরিয়া, দে হ্যাভ লার্জ সারফেস এরিয়া। যত বড় করে ছড়িয়ে দেবো, সার্ভিস এরিয়াটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। এই দুটোই রিজন। এখানে একটা ম্যাপ করা আছে। To understand the second advantage about surface area by volume ratio, imagine a cube with each side measuring 2 millimeter. ঠিক আছে, ভালো করে বুঝছি, ভালো করে বুঝি। 2 মিলিমিটার, 2 মিলিমিটার একটা কিউব, এটাও 2 মিলিমিটার, 2 মিলিমিটার, 2 মিলিমিটার, এইটা 2 মিলিমিটার, পিছন দিকটাও 2 মিলিমিটার। ঠিক, তাহলে কিউবটার এরিয়া কত হচ্ছে? 24। কারণ 2 × 2 কটা সাইড? 6টা, 24 স্কোয়ার মিলিমিটার, মানে মিলিমিটার স্কোয়ার। 24, 6 × 2 × 2, ঠিক তো? তাহলে এরিয়াটা বলে দিল। আরে ভাই, কিউবটার এরিয়া কত হবে? 2, কত সাইড? 6টা, 24 মিলিমিটার স্কোয়ার। এটা হচ্ছে এরিয়া। ঠিক, বুঝতে পারলি? ক্লিয়ার? চল, সাপোজ
উই কাট দ্যাট কিউব ইনটু 8 ইকুয়াল পার্ট। ওটাকে 8টা ভাগে ভাগ কর, তাহলে কি হবে? 8টা ভাগে ভাগ করলে 2 ইন্টু 2 ইন্টু 8 কত হলো? 2 দিয়ে 4, 4 8 32 মিলিমিটার স্কোয়ার। এটা অ্যারাবিক প্রসেস, থার্মোডাইনামিক্স। এটাকে যদি 10টা ভাগে ভাগ করা হয় কিউবটাকে 2 ইন্টু 2 ইন্টু 10, তাহলে কত? যত ভাগ করতে থাকবি তত এরিয়া কিন্তু এক্সপ্যানশন করছে। তার মানে যত ছোট হবে তত ভলিউম ইস টু সারফেস এরিয়া রেশিও কিন্তু বাড়তেই থাকবে তত বড় হতে থাকবে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো কি হলো না? চলো তাহলে সব থেকে এটা কি লংগেস্ট সেল এক্সাম্পল কিন্তু পড়বে নার্ভ, লার্জেস্ট সেল অস্ট্রিচ, স্মলেস্ট সেল আরবিসি বলতে পারিস বা ব্যাকটেরিয়া বলতে পারিস, হিউম্যানের ক্ষেত্রে আরবিসি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেল শেপ টু দ্য স্ট্রাকচারাল টু দ্য সুইট ফাংশনাল রিকোয়ারমেন্ট। সেলের শেপ কেমন? সেল, আমাদের মাসেলের সেলগুলো কিন্তু এইরকম লম্বা লম্বা। আমাদের নার্ভ সেলগুলো কিন্তু এইরকম। কেন? যাতে হুড় করে চলে আসে মাসেল সেল, স্মুথ ফাস্ট কন্ডাকশন করে। মাসেল সেলগুলো কিন্তু এরকম লম্বা, মানে আমাদের এখান থেকে শুরু হচ্ছে একটা সেল, এতটা এতটা করে যাচ্ছে, অনেকটা অনেকটা লম্বা, অনেকটা লম্বা, মানে পুরো মানে বোঝ ব্যাপারটা। মানে আমি ম্যাগনিফাই করাচ্ছি এরকম ভাবে। ঠিক আছে, আমি তো অ্যান্টন ফন লিভেন্সের বাবা, অনেক বেশি ম্যাগনিফাই করে দিয়েছি। ঠিক আছে, তাহলে বুঝতে পারছিস তো? ডিপেন্ড করে কোন জায়গায় কি রকম দরকার, সে তার উপর ডিপেন্ড। ঠিক আছে, কোথাও গোল গোল হবে, কোথাও এরকম স্লেন্ডার শেপ হবে, কোথাও ট্যাপারিং শেপ হবে। ট্যাপারিং মানে মাঝখানটা মোটা, দুদিকটা পিঠের মতো। ট্যাপার্ড অ্যাট দ্য এন্ড, কি এন্ড? ট্যাপার্ড অ্যাট দ্য এন্ড মানে দুদিকটা সরু সরু ছুঁচ। দিস ডিস, আচ্ছা কি কি হয় ডিস শেপ? কার হয় ডিস শেপ? ডিস শেপ আরবিসি, বাইকনকেভ, ডিসের মতো। ঠিক আছে, পলিগোনাল এরকম, এরকম কি মেরিস্টিমেটিক, রেক্ট্যাঙ্গুলার, কিউবয়েড, ব্রাঞ্চড। ব্রাঞ্চ কি হয়? ব্রাঞ্চ কি হয়? এটা হচ্ছে ইয়ে মাসেল, বল না, আনস্ট্রাটেড। আর ইভেন ইররেগুলার, আনতাব্রিজ, এদিক ওদিক শেপ হয়। অনেক ধরনের শেপ হয়। কার উপর ডিপেন্ড করে? যে কে দেখছি, মানে কার উপর, মানে কি, হোয়াট ইজ মাই ফাংশন, এই ফাংশনের উপর ডিপেন্ড করে সেলের শেপটা। বুঝতে পারলি কি বলি? ক্লিয়ার? দেখ অনেক কিছু হয়, কিউবয়েডাল, এপিথেলিয়াল, ফ্ল্যাট, স্কোয়ামাস, গ্ল্যান্ডিউলার, ওই যে আরবিসি, ওই যে ডিস শেপ, এগুলো কি হোয়াইট ব্লাড সেল। তারপরে কি হয় কার্টিলেজের এরকম কানেকটিভ টিস্যু, মাসেল ফাইবার, এটা লম্বা এরকম। বোন সেল হচ্ছে এরকম, মাঝখানে পোর্স আছে, হ্যাভারসিয়ান ক্যানাল আছে। স্মুথ মাসেল সেল, বোনসের মধ্যে হ্যাভারসিয়ান ক্যানালের মধ্যে কি যায় বলতে? রক্ত যায়, রক্ত যায়। একটা ক্যানাল, একটা মাঝখানে একটা ফুটো মতো থাকে যেখান দিয়ে তারপরে এই যে সব সেল, গার্ড সেল, এই সেল অ্যামিবা। অ্যামিবার কি বললাম আমি? শেপ হয় না কোনো, রিজিড। তারা যেখানে ফাঁকা হবে সেখানে স্কুইজ হয়ে দিবে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা করবে সার্কুলার আই বাইকনকেভ। দেখ স্টেপ হয় এরকম, মাঝখানটা এরকম। ঠিক আছে, মানে এরকম টিপ থাকে। যদি আমি সাইড থেকে দেখি এরকম দেখি। ঠিক আছে, দিয়ে এরকম, বুঝতে পারলি? দিয়ে শেপটা এরকম। ওকে, অ্যাকচুয়াল শেপটা এরকম যদি মাঝখান থেকে কাটা। কেন? কারণ এই জিনিসটাকে যদি এরকম স্ট্রেট করে দিতাম তাহলে এর মধ্যে অক্সিজেন বেশি বসতে পারতো না। যেহেতু একটা ডিপ করে দিয়েছি, এরকম খাঁজ মতো করে দিয়েছি, গর্ত, তার ভেতরে বেশি করে ঢুকে পড়বে, দিয়ে গ্যাপটা ফিল করে দেবে, দিয়ে এটা একটা অক্সিজেনের জন্য ভালো হবে। নেক্সট হচ্ছে ব্লাডটাকে যেতে হয় কি সরু সরু ক্যাপিলারির মধ্যে দিয়ে। এই গ্যাপটা যদি থাকে তাহলে ফ্রিকশনটা কম হয় একটু। ঠিক আছে, যদি এই গ্যাপটা না থেকে এরকম হয়ে যেত তাহলে ফ্রিকশনটা বেশি হয়ে যেত, যেতে পারতো না স্মুথলি। ঠিক আছে, তাই জন্য কি হয় বাইক কনকেভ, কার জন্য? যাতে স্মুথলি রান করতে পারে, ফ্রিকশনলেস রানিং অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেন ক্যাপাসিটি। কোলেস্টেরল গন্ডগোল, সেটা তো আমার কিছু করার নেই, এটা রক্তের দোষ। এটা কার দোষ?
আচ্ছা সার্কুলার, সার্কুলার কারণ গোল গোল হয়, তাই তো গোল হয়, সার্কুলারটা স্মুথ পাস করে যেতে পারে। এরকম এইরকম শক্ত হলে তো ঢুকতে পারবে, গোল হলে ঢুকতে পারবে। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু আসে যে বাইকনকেভ কেন হয়। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? হোয়াইট ব্লাড সেল কিরকম শেপ হয়? হোয়াইট ব্লাড সেলের অ্যামিবয়েড, এটাগুলো কিন্তু কোশ্চেন দেয়। অ্যামিবয়েড মানে যার কোনো স্পেসিফিক শেপই নেই, সেটাকে বলি অ্যামিবয়েড। ঠিক আছে, অ্যামিবা লাইক, যাতে ওরা স্ক্যাপিলারির মধ্যে ঢুকে যেতে পারে। দেখ হোয়াইট ব্লাড সেলের কেন এরকম শেপ হয় সেটা আগে জানার দরকার আছে, এমনি এমনি তো হয়নি। হোয়াইট ব্লাড সেলের কাজ হচ্ছে প্রোটেকশন। তো ওকে কি করতে হয়, হোয়াইট ব্লাড সেল সারা পুলিশ, সবসময় ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে, কখন কোথায় কি হবে সেটা দেখে খেপে। ঠিক আছে, তো ও ধর একটা জায়গার মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম করে ঘুরে বেড়াচ্ছে, এরকম করে ঘুরছে, এখানে একটা প্যাথোজেন এসেছে, ওকে কি করতে হয়, এই সেলটার মধ্যে দিয়ে স্কুইজ হয়ে বেরিয়ে আসে, চিপচিপতে গিয়ে স্যাক করে বেরিয়ে চলে আসে। ঠিক আছে, তো সেইটা করার জন্য ওর শেপটাকে কি হতে হলো, আমি পড়াই, যাতে একদম ফাইন ফাইন জায়গাতে ঘুরে যেতে পারে হোয়াইট ব্লাড সেল। বুঝতে পারলি, মানে কোনো শেপের জন্য তাদের রেস্ট্রিক্ট, শেপ যাই হোক, আমি শেপ যাই হোক করে নিই, যেমন বিড়ালকে দেখেছিস সেরকম ঘুরলে ছোট্ট হয়ে চলে যায়, সেম জিনিস হচ্ছে হোয়াইট ব্লাড সেল, সেম কেসটা করে। ঠিক আছে, যেন স্কুইজ হতে পারে। ঠিক আছে, পরবর্তীকালে দেখবি গিয়ে হোয়াইট ব্লাড সেল যেইভাবে স্কুইজ হয়ে বাইরে বেরোলো, সেই স্কুইজিং হওয়াটাকে বলি ডায়াপেডিসিস। কি বলি? ডায়াপেডিসিস। সেল ক্যাপিলারি থেকে বেরিয়ে যাওয়াটাকে কি বলি? ডায়াপেডিসিস। আফটার দ্যাট যখন ডায়াপেডিসিস, হোয়াইট ব্লাড সেল ক্যাপিলারি থেকে বাইরে বেরিয়ে বা এদিক ওদিক যেখানে স্কুইজ হয়ে যেখানটা দিয়ে বেরোলো, বেরিয়ে তো খাবার জন্য বেরোলো ব্যাকটেরিয়াটাকে বা গেলার জন্য, ওই যে বেরিয়ে আসাটাকে বলি কি? ডায়াপেডিসিস। আর গেলাটাকে বলি ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, ওই বেরিয়ে যাওয়াটাকে বলি কি? ডায়াপেডিসিস। আর ব্যাকটেরিয়াটাকে গেলাটাকে কি বলি? ফ্যাগোসাইটোসিস। এসে গোটা ব্যাকটেরিয়াটাকে কি করে ফেলবে? গিলে ফেলবে ভেতরে। বুঝতে পারলি কি বললাম? নার্ভ সেলস কি হয়? লং হয়। কেন লং হয়? যাতে কন্ডাকশনটা খুব ফাস্ট হয়ে যায়, হু করে বেরিয়ে যাবে। বুঝতে পারলি? নার্ভ সেল গুলো যেমন যদি এরকম ছোট ছোট হয়, এ কে দেবে ওকে দেবে, ভাগ সালা ধর, বুঝতে পারলি? কারণ নার্ভের অত টাইম নেই। মশা কামড়েছে যদি ছোট হয়, মশা কামড়েছে 3 দিন পর হাত উঠে যায়। ঠিক আছে, এই নাচি নাচিরা ওরকম চলবে। ইম্পালস, কারণ ওদের কি করতে হয়, ইম্পালস পাঠাতে হয়, হু করে ইম্পালস যাবে। তো সেই কারণে ফ্রম ডিস্ট্যান্ট পার্ট, মানে ব্রেন থেকে পায়ে আসবে, নোকে আসবে, কোথায় গিয়ে চোখের পাতা, এখানে চোখের পাতায় শর্ট করে হয়ে যাবে, তার জন্য কি লং। ঠিক আছে, মাসেল সেলস কি হয়? লং অ্যান্ড কন্ট্রাক্টাইল। কন্ট্রাক্টাইল মানে ঢুকবে বেরোবে, কন্ট্রাকশন করবে অ্যান্ড রিল্যাক্সেশন করবে, কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন। সেগুলো কে করায়? অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট। কি করায়? অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট। এই কন্ট্রাক্টাইল বা কন্ট্রাকশন রিল্যাক্সেশন কে করায়? অ্যাক্টিন আর মায়োসিন ফিলামেন্ট। এরা দুজন কন্ট্রাক্ট রিল্যাক্স করেই যায়। ঠিক আছে, অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট এই কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনটা করে। অ্যাক্টিন, ACTIN, MAYOSIN, মায়োসিন। লিখছিস না লিখিস না? লিখছিস না তো? একটা হাতায় দাগ মেরেছিস? পারিস? ঠিক আছে, করে দে। টাকা এনেছিস? টাকা এনেছিস? দে, ওইটা আমার দরকার। তুই পড়িস না পড়িস, তুই টাকাটা দিবি। তোর দিদি এত করে বলে পাঠালো, তুই তো পড়ছিসই না, তাহলে লাভটা কি? হ্যাঁ, হ্যাঁ, অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট, অ্যাক্টিন মায়োসিন, MYOSIN, অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্টটা রিল্যাক্সেশন এন্ড কন্ট্রাকশনে হেল্প করে। মানে দুটো ফিলামেন্ট না এরকম থাকে মাসেলে, যখন কন্ট্রাক্ট হতে হয় দুটো ফিলামেন্ট কাছাকাছি চলে আসে এরকম। ঠিক আছে, এই টানটা, আবার যখন রিল্যাক্স করতে হবে আবার তারা জুড়ে চলে যায়, আবার এরকম থাকে। ঠিক আছে, তো এইটাকে বলি কন্ট্রাকশন, রিল্যাক্সেশন। এই এই জিনিসটাকে বলি স্লাইডিং ফিলামেন্ট। এই ফিলামেন্ট দুটো একটার উপর একটা কি হচ্ছে, স্লাইড হচ্ছে। এই যে দুটো টানছে, এটা মায়োসিন ধরে টেনে দেয়, দুটো অ্যাক্টিন, এরকম অ্যাক্টিন থাকে দুটো হাত, আর আমার হাতটা ধর মায়োসিন, এদিকে একটা অ্যাক্টিন আছে, এদিকে একটা ধরে এরকম টেনে দিতে কি হয়ে যাবে, এরা ঢুকে যাবে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? আন্ডারস্টুড? চলো, গার্ড সেল কি হয়? গার্ড সেল কি হয়? বিন শেপ। কি শেপ? বিন শেপ, না বিন শেপ। তারা কি করে, গার্ড সেল কি করে? ওপেনিং এন্ড ক্লোজিং অফ স্টোমাটাকে কন্ট্রোল করে। কি করে? ওপেনিং এন্ড ক্লোজিং অফ স্টোমাট, স্টোমাটা কখন ওপেন হবে ক্লোজ হবে সেটাও কন্ট্রোল করে। ঠিক আছে, তার উপর ডিপেন্ডেন্ট করে, মানে ওই এর জিনিসপত্র ডিপেন্ড করে, টার্জিডিটি ফ্ল্যাসিডিটি ডিপেন্ড করে, এখন বলতে হবে না। তো পিন শেপে, বাট আমি ওই যে বললাম সেলের
শেপ ডিপেন্ড করে সেলটা ফাংশন কি করবে। যেহেতু এখানে ওপেনিং এন্ড ক্লোজিং করবে তাই জন্য তাকে ভি শেপ হতে হলো, যেহেতু এ কন্ডাকশন করবে তাই জন্য লং হতে হলো, যেহেতু এ কন্ট্রাকশন করবে তাই জন্য কি হতে হলো, লম্বা হতে হলো। ঠিক আছে, হোয়াইট ব্লাড সেলকে অ্যামিবয়েড হতে হলো কারণ তার কাজ হচ্ছে এখান থেকে ঢুকে যাওয়া ডায়াবেটিস করে, তারপরে ফ্যাগোসাইটিস করে। রেড ব্লাড সেলের কাজ হচ্ছে অক্সিজেন ক্যারি করে নিয়ে যাওয়া, তাই জন্য সে এরকম গর্ত মতো। তো ডিপেন্ড করছে কে কি ফাংশন করছে তার উপর গিয়ে তার স্টেপ তৈরি, বুঝতে পারছিস? ফাংশনের উপর তার স্টেপটা তৈরি হলো। ক্লিয়ার হলো? স্ট্রাকচার অফ আ সেল আমি অলরেডি বলে দিয়েছি। স্ট্রাকচার অফ আ সেল, এদিকে একটা আমরা অ্যানিমাল সেল দেখতে পাচ্ছি, এদিকে আমরা একটা কি দেখতে পাচ্ছি, প্লান্ট সেল দেখতে পাচ্ছি। অ্যানিমাল সেল আর প্লান্ট সেল। দেখ প্লান্ট সেলের মধ্যে বাইরের দিকে কিন্তু একটা শক্ত রিজিড লেয়ার দেওয়া আছে, সেটাকে আমি কি বলছি, সেল ওয়াল। প্লান্টের মধ্যে সেল ওয়াল থাকে, তারপরে কে থাকে, সেল মেমব্রেন। এই যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছিস সেইগুলোকে আমি বলি কি, সেল অর্গানেলস। প্রত্যেকটার একটা পার্টিকুলার ফাংশন আছে, বুঝতে পারলি? যেমন মাইটোকন্ড্রিয়া কি করে, এটিপি সিনথেসিস করে, এনার্জি তৈরি করে। পাওয়ার হাউস অফ সেল, মানে এই একমাত্র এনার্জিটা তৈরি করে যে যার জন্যই গোটা সেলটা নড়াচড়া করতে পারে, বুঝতে পারলি? তাহলে মাইটোকন্ড্রিয়া বা মাইটোকন্ড্রিয়াল ইজ আ সেল অর্গানেল। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি তৈরি করে, এর কাজ হচ্ছে, হ্যাঁ ওরকম ভাবে এইরকম ভাবে ওই একই একই কাইন্ড অফ। ঠিক আছে, বলছি সবার ফাংশন আমরা পড়বো আস্তে আস্তে। ভ্যাকুয়ালস, গলগি অ্যাপারেটাস, গলগি অ্যাপারেটাস। দেখ ভ্যাকুয়ালস, গাছের মধ্যেও ভ্যাকুয়ালস কিন্তু আছে, অ্যানিমালের মধ্যেও ভ্যাকুয়ালস আছে। দেখ কোথায় আছে, কোথায় আছে রে, দেখতে পাচ্ছে? হ্যাঁ থাকবেই, খুব কম থাকবে কিন্তু থাকবে, একদম ছোট্ট থাকে কিন্তু থাকবে। না না লাইসোসোম না, ওটা না, লাইসোসোম ইজ ডিফারেন্ট। আচ্ছা থাকে ভ্যাকুয়ালস থাকে। নিউক্লিয়াস, নিউক্লিয়াস ব্রেন অফ দ্য সেল, ব্রেন অফ দ্য সেল নিউক্লিয়াস এরও আছে, ঠিক না? কিন্তু অ্যানিমালের ক্ষেত্রে নিউক্লিয়াসটা অনেক বেশি ডেভেলপ, অ্যানিমালদের ক্ষেত্রে নিউক্লিয়াস ইজ মাচ মাচ মোর ডেভেলপ দ্যান দ্য ইনসেক্টস। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো কি হলো না? তো এই মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল, হ্যান ত্যান হাজার জিনিস আছে, সেগুলো আমরা পড়বো আস্তে আস্তে। ঠিক আছে, চল। এই যে টেবিলটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, আগে টেবিলটার উপর ফোকাস কর। একটা সেলের কিছু লিভিং কম্পোনেন্ট থাকে, কিছু নন লিভিং কম্পোনেন্ট থাকে। সেই কম্পোনেন্ট গুলো কিন্তু সুপার সুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, লিভিং পার্ট কি, সেল মেমব্রেন। নন লিভিং কি, সেল ওয়াল। তাই জন্য তো গাছের উপরটা ছেড়ে এ প্লাস এস লিখে দিতে হবে, এরকম কি লিখে গাছের খোলে এ প্লাস এস বলে লাভ লে। গাছ তো গাছের মতো, হ্যাঁ 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 হ্যাঁ। ওরা ভালোবাসে আমার উপর যত অত্যাচার, কত ভুলভাল। ঠিক আছে, নন লিভিং পার্ট সেল ওয়াল, এটা হয়ে গেল অনলি ইন প্লান্ট বডি। আচ্ছা, সাইটোপ্লাজমে মানে সেলের মেঝেতে কারা লিভিং পার্ট, ইয়ার, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে ইয়ার বলে। ঠিক আছে, গলগি, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রিওল, প্লাস্টিডস, এগুলো সব গ্র্যানিউলস, ভ্যাকুওলস, ফ্যাট। হ্যাঁ, আমি এটা একটা শর্ট ফর্ম বানিয়েছিলাম, এফ এ বি, এটা হয়ে গেল এফ এ বি মানে ফ্যাট, এফ এ বি ফ্যাট আর ভ্যাকুওলস। যদি না মনে থাকে তার জন্য বলছি ভ্যাকুওলস আর গ্র্যানিউলস, ভ্যাকুওলস আর গ্র্যানিউলস, এটা নন লিভিং। এই দুটো খালি মনে রাখবে, গ্র্যানিউলস আর গ্র্যানিউলস এন্ড ভ্যাকুওলস। ঠিক আছে, গ্র্যানিউলসরা কি সিক্রিট করে, মাঝে মাঝে অ্যাসিড সিক্রিট করে। কি করে, অ্যাসিড। কি সিক্রিট করে, অ্যাসিড। যাতে অ্যাসিডটা সিক্রিট করে যদি কোনো ব্যাকটেরিয়া ফ্যাকটেরিয়া আছে মেরে দিবে। ঠিক আছে, সাইটোপ্লাজম। নেক্সট চলো, নেক্সট আর একটা আছে নিউক্লিয়াসের মধ্যে আছে এই নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে ডেটটাকে কেন হবে না? আর ফ্যাট ড্রপলেট, হ্যাঁ ফ্যাট ড্রপলেট ক্যান্সারের মধ্যে থাকে কথা তো বটেই। ফ্যাট থাকবে না গাছে, থাকে থাকে সব। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলি, ক্রোমাটিন ফাইবার, এই যে জায়গাগুলো, এই কোনটা লিভিং আর কোনটা ডেড, এই লিভিং আর ডেড কম্পোনেন্ট গুলো কিন্তু সুপার সুপার ইম্পর্টেন্ট, আবার বলে দিচ্ছি এই গোটা টেবিলটা। ঠিক আছে, এটা তোকে এরকম লিখতে দেয় না অবভিয়াসলি, কিন্তু দুটো দুটো বলে দেয়। ধর ডায়াগ্রাম এঁকে দিল,
দিয়ে বললে বলো এখানে কে লিভিং আর কে নন লিভিং। এইগুলো লিভিং, ওটা নন লিভিং। ডায়াগ্রামটা ভালো করে অবভিয়াসলি করি, ঠিক আছে? আচ্ছা, এবার গোটাটা চ্যাপ্টারটা স্কিপ মারবি। আবে টেবিলটা করে, হ্যাঁ, you will only do this table, you will only do this table. Answer what? You got the answer? Only this table, আর কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না একদম। হ্যাঁ, ওই সব সামনের দিকে যেগুলো আছে দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু সেলের কি ফাংশন, কি স্ট্রাকচার, কি চিপ, হোয়াট ইজ দ্য থিং, সব কিছু এখানে লেখা আছে। সো ইউ উইল অনলি ডু দিস টেবিল ফর ইওর এক্সাম অ্যাজ ওয়েল, নট রিকোয়েস্ট একদম। এই শুধু টেবিলটা, টেবিলের মধ্যে কোনগুলো করবি সেটা বলে দিচ্ছি। সেলের কি কি পার্ট আছে? সেলের পার্ট আছে, প্রথমেই আসছি কার, সেল ওয়াল, ঠিক আছে? সেল ওয়াল কি, সেল ওয়াল কি, নন লিভিং আমরা অলরেডি পড়ে নিয়েছি। আর কি পারমিয়েবল, ফ্রিলি পারমিয়েবল। এরকম শর্ট করেই মুখস্থটা করবি, কোনো লং এ যাওয়ার দরকার নেই, ফ্রিলি পারমিয়েবল। আর সেল ওয়াল কি দিয়ে তৈরি বলে দিয়েছি, সেলুলোজ। কিভাবে ট্রিকটা শিখিয়ে দিলাম, সেল লিখবি, তারপরে ওয়াল লিখবি, লোজ লিখে দিবি, সেলুলোজ, ঠিক আছে? লোজ হয়ে গেল। মেন ক্যারেক্টার এটা হয়ে গেল যে লিভিং হয় না, পারমিয়েবল আছে সেলুলোজ। কাজ, রিজিডিটি এন্ড শেপ, গাছের শেপ তৈরি হয় না, আর প্রোটেকশন দেয়, ব্যাস। যেগুলো বোল্ড করা আছে সেইগুলিকে, আর প্রোটেকশন দেয়, গাছকে প্রোটেকশন করে। গাড়ির ওপর এটা সেল ওয়ালটা নর্মালি কি হয়, ওয়াটার রেজিস্ট্যান্ট হয়, জল ওদের লাগে না, জল ফেলে দিবি গাছের জলে, জলটা ফরকে পড়ে, জলটা থাকে না, গাছ নিচে থেকে জলটা নেয়, কিন্তু গাছের গায়ে জল দিলে জলটা সাট করে ফরকে পড়ে, গাছ নেয় না জল, বুঝতে পারলি? আমাদের বডিও তো তাই, আমাদের বডিও তো তাই, গায়ে জল পড়ে ভেতরে ঢুকবে, কেন আমাদের গায়ের উপর কি দেওয়া আছে, কেরাটিন, কি দেওয়া আছে, কেরাটিন, which is water resistant, জল ঢুকবে না, বুঝতে পারলি কি বললাম? চলে এসো, এবার আমরা নেক্সট পড়বো সেল মেমব্রেন। সেল মেমব্রেনকে আমরা ভালোবেসে বলি কি, প্লাজমা মেমব্রেন, কারণ প্লাজমাটাকে তো ধরে রাখে। দেখ এটা সেল, ভেতরটাকে কি বলবি, সাইটোপ্লাজম, প্লাজমাটাকে কে ধরে রাখে, একটা মেমব্রেন, তাই জন্য তাকে বলা হয় প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন, ঠিক আছে? যে কোনো দুটো। তো প্লাজমা মেমব্রেন কি হয়, নরমালি এটা যদি ফ্রিলি পারমিয়েবল, এটা কি হয়, সিলেক্টিভলি পারমিয়েবল বা সেমি পারমিয়েবল, ঠিক আছে? কি দিয়ে তৈরি হয়, লিপোপ্রোটিন, মানে লিপিড আর প্রোটিন, কি তৈরি হয়, লিপিড আর প্রোটিন। যদি না লিখতে পারিস বলে দিবি পিডিজি, পেপটাইডোগ্লাইক্যান, পেপটাইডোগ্লাইক্যান, পিডিজি, একদম ঠিক আছে, পেপটাইডোগ্লাইক্যান। নেক্সট হচ্ছে লিভিং মেমব্রেন, আমরা অলরেডি দেখলাম যে সেলের মধ্যে সেল মেমব্রেনটা ইজ লিভিং। লিভিং না হলে চুনচুনকে ঢোকাবে কি করে এখানে, পেছে পেছে চুনচুনকে মারুঙ্গা, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, ফাইন পোর্স, পোর্স থাকলে তবেই না ঢুকবে, ছোট 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 ফুটে থাকলে তবেই না ঢুকবে। এই পোর্স গুলোকে বলি হচ্ছে গেটেড প্রোটিন, গেটেড চ্যানেল প্রোটিন, ফাইন পোর্সিং অবধি থাকে, গেটেড চ্যানেল প্রোটিন, গেটেড চ্যানেল প্রোটিন। কারণ এই মেমব্রেনের গল্পটা হচ্ছে একদিকেই খোলে, ভালো করে বুঝবি, একদিকেই যাবে, এখান থেকে ভেতরের দিকে যাবে, বাইরের দিকে আর আসবে, হাটের বাল্বের মতো, হাটের বাল্বের মতো, ওয়ান ওয়ে, ওয়ান ওয়ে, এদিক থেকে ওইদিকে যেতে পারবে, ওদিক থেকে আসতে গেলে আটকে হবে, ব্যাক ফ্লো হবে না, ঠিক আছে? তোরা একটু বেশি বক্তৃতা মনে হচ্ছে, গিয়ে ধাওড়া দেবো নাকি, ভিডিওর মাঝখানে দিয়ে দেবো, আমার কোনো ব্যাপার নেই, চলে। আর একটা যেন না কথা শুনতে পাই, রেগুলেট দ্য এন্ট্রি অফ সার্টেন সলিউট অ্যান্ড আয়ন্স, ঠিক আছে? সার্টেন সলিউটস অ্যান্ড আয়ন্স কে এন্ট্রি করে, সবাইকে এন্ট্রি করবে, কিন্তু সেল মেমব্রেন সবাইকে ধরে এন্ট্রি করবে, বুঝতে পারলি কি বললাম? আগে এই টেবিলটা করবো, তারপরে নিউক্লিয়াসের পিন্ডিটা চটকাও, ঠিক আছে? নিউক্লিয়াসটা একটু পড়তে হবে। নেক্সট ইজ সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মানে কি, সেলের মেঝেটা, ম্যাট্রিক্স, সেলের মেঝেটা। all the parts together inside the plasma membrane including the nucleus, সব নিয়ে কি হয়, সাইটোপ্লাজম, ঠিক আছে? মানে গলগি অ্যাপাটাইট সব 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 যা আছে সব সব whatever contains a mixture of water and soluble inorganic, organic compound and various organelles. গলগি অ্যাপারেটাস, এটা ওটা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, স্টিক পিন্ডি, যা আছে সব কার মধ্যে পড়ে,
কি করে এখানে? different organs contain the performing different function all metabolic activity occur here, যা প্রোটিন তৈরি করা, ভিটামিন তৈরি করা, এনজাইম সিনথেসিস করা, whatever the thing is all will be continuously processing over here, ঠিক আছে? মিডিয়াম ইনিশিয়াল স্টেপ দরকার নেই, ওটা পাইরুভিক অ্যাসিড ফ্যাসিড গল্প ছিল, একটু পরে পড়বো, ওসব আমাদের পরে আছে, যখন পরেই পড়বো, ঠিক আছে? পাইরুভিক অ্যাসিডের গল্প, কিছুটা সাইটোপ্লাজম হয়, কিছুটা মাইটোকন্ড্রিয়া হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার দু ধরনের হয়, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। শর্ট ফর্মে বলি, একটা প্রোটিন থাকে না, সিনথেসিস করায়, একটা প্রোটিন সিনথেসিস করায়, আর একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ক ধরনের হয় জলদি বল? আর ই আর এস ই আর, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ। এই রাফ গুলো রাফ কেন হয়? কারণ এর উপর রাইবোসোম আটকে থাকে। এইগুলো কি? রাইবোসোম। রাইবোসোম মানে রাইবোসোম গুলো প্রোটিন তৈরি করে, প্রোটিন বানানোর মেশিন আটকানো রাখে, বুঝতে পেরেছিস? তো কি হয়, এ দেখ নিউক্লিয়াস থেকে ভালো করে বুঝবি দাদা, রাইবোসোম থাকে কার সাথে আটকে থাকে, এখানে একটা জিনিস দেখিয়েছে, কার সাথে আটকে আছে? নিউক্লিয়াস। রাইবোসোম কার সাথে আটকে থাকে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতর থেকে জিনিসটা পাঠায়, নিউক্লিয়াসের ভেতর থেকে জিনিসটা পাঠায়, ধর একটা পাঠালো একটা জিনিস, সেই মেসেজটা পড়ে আরএনএটা, একটা আরএনএ পাঠায়, ঠিক আছে? ডিএনএ থেকে আরএনএ একটা পাঠায়, সেই আরএনএটা এখানে ঢুকেই রাইবোসোম গুলোর কাছে আসে, রাইবোসোম গুলো সিনথেসিস করে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। তার জন্য এর সাথে লাগা ডিএনএ থেকে আরএনএ মেসেজটা, ডিএনএ টার যা লেখা আছে ওটা ডিকোড করে আরএনএ তে লিখে, ডিএনএ তো অনেক বড়, ওটাকে আনতে পারে না, তো ডিএনএ যা মেসেজ পত্র আছে সেগুলো পেন ড্রাইভ, আরএনএটা পেন ড্রাইভ, ওটা গিয়ে ওই আরএনএটা এখানে আসে, আরএনএটা বলে আচ্ছা আচ্ছা এইটা লেখা আছে, এইটা তৈরি করতে হবে না, ফর্দ ধরো বাজার করে, রাইবোসোম বাজার করে ফেলে দিল, স্মুথটাই তো ফ্যাট সিনথেসাইজ করে, ওর মধ্যে ফ্যাট সিনথেসিস করে, এখানে প্রোটিন ফ্যাট দুটোই দাও, দেখ এদিকে দেখ এদিকে দেখ। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাফ কেন? কারণ এর গায়ে কি লাগানো আছে জলদি বল? রাইবোসোম, ইম্পর্টেন্ট, কি লাগানো আছে? রাইবোসোম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইবোসোমের কাজ কি জলদি বল? প্রোটিন সিনথেসিস, প্রোটিন এস ওয়াই এন প্রোটিন সিনথেসিস, ঠিক আছে? ক্লিয়ার হলো? আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কার সাথে আটকানো থাকে? মেমব্রেন অফ কি? নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস থেকে মেসেজটা আসবে, ও আরএনএ পাঠাবে, আরএনএটাকে ফোল্ডিং মোল্ডিং করে এটা ওটা করে ও প্রোটিন বানাবে। বল স্যার আরিয়ার রাফাস স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কানেক্টেড থাকে? হ্যাঁ নিউক্লিয়াস মেমব্রেনের সাথে কানেক্টেড থাকে। আরে না দুটো কানেক্টেড না, ওরকম হয় না, আরে একটার মধ্যেই দুটো হয় রে ভাই, আলাদা আলাদা ব্যাপার না। মানে ধর এরকম আসছে তো নিউক্লিয়াস মেমব্রেন থেকে, এরকম করে এরকম করে এরকম আস্তে আস্তে হঠাৎ এখানে দুটো চারটে প্রোটিন দেওয়া, বই জানি আমি বাবা, নেই স্বাভাবিক। তো এটা দুটোই কানেক্টেড থাকে, ধর এটা রাফও আছে এর মধ্যে স্মুথও আছে, দুটোই থাকে, আবার কখনো কখনো দুটো পুরো সেপারেট থাকে। ইররেগুলার নেটওয়ার্ক অফ সিঙ্গেল মেমব্রেন টিবিউলস, সিঙ্গেল মেমব্রেন মানে এই মেমব্রেনটা কত? সিঙ্গেল, ডবল নয়, কত মেমব্রেন? সিঙ্গেল মেমব্রেন টিবিউলস, ঠিক আছে? ইররেগুলার নেটওয়ার্ক, ঠিক আছে? It is continuous with the plasma membrane on the outside and nuclear membrane on the inside. কার সাথে কানেক্টেড থাকে জলদি বল? কার সাথে কানেক্টেড থাকবে? নিউক্লিয়াসের সাথে। ইট মে বি স্মুথ আর ইট মে বি রাফ। রাফ হলে কি হয়? রাইবোসোম অ্যাটাচমেন্ট, ঠিক আছে? কিসের সাথে রিলেটেড? সিনথেসিস এন্ড ট্রান্সপোর্ট, সিনথেসিস এন্ড ট্রান্সপোর্ট। কি সিনথেসিস করে? তার আবার ট্রান্সপোর্ট, তার আবার ট্রান্সপোর্ট, তাই না? যেখানে দরকার সেখানে পাবে। পাঠানোটা হয় আবার গলগি বডিতে, ও যেটা তৈরি করলো সে গলগিকে পাঠিয়েছিল, গলগি নিয়ে নিয়ে যাবে। বলছি গলগি অ্যাপারেটাস কি কি সিনথেসিস করে? প্রোটিন অ্যান্ড ফ্যাট, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্টার মেরে দিচ্ছি, মাইটোকন্ড্রিয়া আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্টার মেরে দিচ্ছি। অ্যানারোবিক রেসপিরেশনটা কি ছিল? যেখানে অক্সিজেন লাগে না, যেখানে অক্সিজেন লাগে না, অক্সিজেনের অ্যাবসেন্সে যেখানে গ্লুকোজকে ভাঙা হয় সেটাকে বলি অ্যানারোবিক রেসপিরেশন। আচ্ছা মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল। এখানে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। এই যে কনভলিউটেড স্ট্রাকচার গুলো দেখ দাঁড়া,
এই যে এরকম স্ট্রাকচার, এইগুলোকে বলা হয় ক্রিস্টেই, CRISTE। এই স্ট্রাকচারটা, এটা কি ক্রিস্টেই, CRISTE, ঠিক আছে? এই স্ট্রাকচার দিয়ে, এই গোটা স্ট্রাকচারটা কোথায় থাকে? কোর মধ্যে থাকে, মাইটোকন্ড্রিয়ার ভেতরে থাকে। CRISTE, CRISTAE, ক্রিস্টেই, ঠিক আছে? আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার এই যে মেমব্রেন, সুপার সুপার ইম্পর্টেন্ট। এটা মনে হবে ইম্পর্টেন্ট না, কিন্তু ডবল ওয়ার্ল্ড। এইখানে ক্রেবস সাইকেল হয়, এখানে ক্রেবস সাইকেল হয়, পরবর্তীকালে গিয়ে বলবি ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেল রেসপিরেশনের। ওই স্ট্রাকচারটাই ওরকম, এই স্ট্রাকচারটা ওরকম করার কারণ আছে, এটা বেঁকে বেঁকে যাচ্ছে। কাজটা বলছি শোন, কাজটা হচ্ছে সারফেস এরিয়া বড় করা, যত ঘুরে ঘুরে যাবে তত বেশি লঙ্গার টাইম ফ্রেম যাবে, তাই জন্য। বুঝতে পেরেছিস? পাওয়ার জেনারেট করা। ইনার ওয়াল থ্রোয়িং টু ব্যাক ফোল্ডস ইজ কল্ড ক্রিস্টেই, হ্যাভিং देयर ওন ডিএনএ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। একমাত্র অর্গানেল যার নিজের ডিএনএ আছে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, যেটা মাদার থেকে চলে আসে। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ মাদার থেকে আসে, ঠিক আছে? and contains their own রাইবোসোম, ঠিক আছে? ওকে, তো মেন হচ্ছে এই ডবল ওয়ার্ল্ড, সেটাকে বলে ক্রিস্টেই, নিজের ডিএনএ আছে, নিজের ডিএনএ আছে, contains its own ডিএনএ। এই তিনটে টার্ম ইম্পর্টেন্ট, এই তিনটে লেখা ইম্পর্টেন্ট, মার্ক করতে থাক, ঠিক আছে? রিলিজ এনার্জি, কি এনার্জি? এটিপি। আর কি? সিনথেসিস এন্ড রেসপিরেটরি এনজাইম, সিনথেসিস অফ রেসপিরেটরি এনজাইম, মানে রেসপিরেশনের জন্য যে এনজাইম গুলো দরকার সেইগুলো সিনথেসিস করে। অনেক এনজাইম আছে, ঠিক আছে? অনেক এনজাইম আছে, ক্লাস 11 আছে, আমি বললাম তো ক্লাস 11 সাইট্রেট সিনথেটাইজ হ্যান্ড দেন 11 কি পিছনটা পারে। নেক্সট ইজ গলগি অ্যাপারেটাস। গলগি অ্যাপারেটাস, গলগি অ্যাপারেটাস মানে এটা টোটাল একটা অ্যাপারেটাস, মানে একটা মেশিন কাইন্ড অফ, যে কি করে প্রোটিনটাকে ভালো করে ফোল্ডিং মোল্ডিং করে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে, ঠিক আছে? এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেবে। ওকে, flattened membrane sac consists of tubules, cisternae। আগেরটা কি ছিল? সিস্টেই, আর এইগুলোকে কি বলি? সিস্টার্নি, ঠিক আছে? এই একটা টিউবকে সিস্টার্নি বলে, হ্যাঁ এক একটা। স্যার বড় থেকে ছোট সিস্টেম, হ্যাঁ বড় থেকে ছোটই হয়, নরমালি দেখা যায়। বলছি কারণ আছে, বড় থেকে ছোটই হয় বা অনেক সময় একই একই থাকে, কিন্তু নরমালি বড় থেকে ছোট। বলছি এরা কি করে ভালো করে বুঝবি। ধর একটা মেসেজ এলো, ভালো করে দেখ, একটা মেসেজ এলো, হ্যাঁ? এই মেসেজটা গিয়ে ফিউজ হয় এই দেওয়ালটায়, যেই ফিউজ হয়ে যায় মালটা এরকম উঠে পড়ে, ঠিক আছে? এটা উঠে পড়ে কেন? কারণ ভেতরে ঢুকিয়ে নিল, দিয়ে এই যে গোলটা, এই গোলটা এখন কোথায় ঢুকে গেছে? কোথায় ঢুকে গেছে? ভেতরে ঢুকে গেছে। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? দিয়ে এবার এই মালটা কোথায় চলে যাবে? এই দেওয়ালটা, দিয়ে এই দেওয়ালটা কি হয়ে যাবে? চুপসে যাবে, দিয়ে এই দেওয়ালটা হয়ে যাবে ফুলে, দিয়ে এই মালটা এখানে। এ আবার কাকে ট্রান্সফার করে? একে। এই দেওয়ালটা ফুলে যাবে, এ যাবে চুপসে, এই দেওয়ালটা ফুলে গেল, এ চুপসে গেল। এ আবার কাকে ট্রান্সফার করে? একে। এরম করতে 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 এখান দিয়ে এক্সিট করে একদম সেটা সাইডে যেখানে দরকার সেখানে নিয়ে বেরিয়ে যাবে। বুঝতে পারলি? তো এরকম করে কন্টিনিউয়াসলি কর। এই যে বিকেল গুলো যার মধ্যে জিনিসটা যাচ্ছে সেটাকে বলে কপ ভেসিকেল, COP। কপ 1 বা কপ 2 ভেসিকেল, যার মধ্যে দিয়ে যাচ্ছে মালটা, মানে যে যে গোলগুলো যার মধ্যে মালটা আছে। তাহলে সিমেন্টটা যে বালতির মধ্যে আছে, সেই বালতিটার নাম কি? কপ, COP। কপ 1 ভেসিকেল বা কপ 2 ভেসিকেল, ভেসিকেল মানে জায়গাটা বাকিটা, ঠিক আছে? কপ 1 কপ 2 ভেসিকেল করে বেরিয়ে যাবে। আন্ডারস্টুড? এই যে মাইটোকন্ড্রিয়া তার দুটো, এই গলগি অ্যাপারেটাস তার দুটো দিক হয়, সিস গলগি, ট্রান্স গলগি। কি গলগি? সিস গলগি, ট্রান্স গলগি। বুঝতে পারলি? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সিনথেসিস এন্ড সিক্রেশন অফ এনজাইম এন্ড হরমোন, ফরমেশন অফ অ্যাক্রোসোম অফ স্পার্ম। এই জায়গাটা ইম্পর্টেন্ট, গলগি অ্যাপারেটাস। রাইবোসোমের যদি ফাংশন লিখতে বলে একটাই ফাংশন হবে, প্রোটিন সিনথেসিস করবে। অ্যাক্রোসোম স্পার্মের, স্পার্মের মাথায় একটা না মানে এনজাইম মতো থাকে, আরে অ্যাসিডিক কন্টেন্ট, অ্যাক্রোসোম, যে গিয়ে অনেক কিছু কাজ করে। স্পার্মের মাথায় দেখে দেখে দেখ, এটা স্পার্ম তো, এই স্পার্মের মাথার জায়গাটা, এই জায়গাটা একটা লিকুইড মতো থাকে,
সেটাকে বলি অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমটা গিয়ে অনেক কাজ আছে, এর মধ্যে অনেক কটা এনজাইম থাকে, হাইলিউরিনেজ, ঠিক আছে, তারপরে করোনা রেডিয়েটার লাইসিস বা করোনা রেডিয়েটার লাইয়েজ, ওবামে ঢোকার জন্য এগুলো হেল্প করে। যে মিলবে তার আগে তো অনেক সিচুয়েশন ফেস করে, ম্যাচ ফ্যাচ না, ওভারটা অনেক মানে খতরনাক সিচুয়েশন রেডি করে রাখে, সেই সিচুয়েশন পেরিয়ে যদি যেতে পারে সেই স্পামটা বেস্ট। তার জন্য সেই অ্যাক্রোজোমটাকে রেডি করে। অ্যাক্রোজোমটাই হচ্ছে সে যে সমস্ত বাধা পেরিয়ে নিয়ে যায় স্পামটাকে, বুঝতে পারলি, সমস্ত কাইন্ড অফ এনজাইম সিক্রেট করে। ক্লাস 12 এটা ক্লাস 12, 10এও আছে অল্প করে। তাহলে কি, প্রোটিন সিনথেসিস, রাইবোসোমের কাছে স্মল গ্র্যানিউলস আর সিঙ্গেল ওয়ার্ড। ওকে, তাহলে গলগির কত সাইড আছে? হ্যাঁ শোন, স্পাম বেরোয় 10 to 20 মিলিয়ন, তার মধ্যে 200 থেকে 300টা চলতে পারে, মুভ করতে পারে। আউট অফ দ্যাট 200 to 300 মোটিলিটি, অনলি ওয়ান উইল গো অ্যান্ড ফিউজ উইথ দ্যাট ওভা। কত বের করে? মিলিয়ন্স, 10 মিলিয়ন। এটা ইউপিএসসি দুটো হতে পারে, ইউপিএসসি পরীক্ষা কি ওটা অবভিয়াসলি সেটা ডিপেন্ড করে, সেটা হয়ে যায় মাঝে মাঝে, সেটা কিছু করার নেই, ঠিক আছে। লাইসোসোম স্টার, লাইসোসোম স্টার, লাইসোসোমের কাজ স্টার, আমি আবারও বলে দিচ্ছি, বি কেয়ারফুল। লাইসোসোমের কাজ হচ্ছে লাইসোজাইম বার করা, লাইসিস করানো। যদি কোনো ব্যাকটেরিয়া এর মধ্যে ধর ঢুকে পড়েছে, সেইটাকে তো ব্যাকটেরিয়া ঢুকতেই পারে, সেলের থেকে তো ব্যাকটেরিয়া সাইজ ছোট, হ্যাঁ কি না, আমাদের সেলের থেকে তো ব্যাকটেরিয়া সাইজ ছোট, ঢুকে পড়েছে, ব্যাস ঢুকে পড়ে এবার কি করবে, মারামারি করছে। তখন এই লাইসোজাইম থেকে কিছু কন্টেন্ট বেরোবে যেগুলো অ্যাসিডিক কন্টেন্ট, যেটা ওই ওকে মারতে হেল্প করে, ঠিক আছে। মেমব্রেনাস স্যাক বাউন্ডারি অফ গলগি বডি কন্টেন্ট 40 ডিফারেন্ট টাইপ অফ এনজাইম, বুঝতে পারিস, 40টা ডিফারেন্ট এনজাইম এর মধ্যে থাকে, কন্টিনিউ থাকে, যেটা কি করে ইন্ট্রাসেলুলার ডাইজেশন, ভেতরে যদি কোনো ডেবরি মেবরি থাকে তাকে ডাইজেস্ট করে ছেড়ে দেবে। নেক্সট, ডেস্ট্রয় ফরেন সাবস্টেন্স, এটা হচ্ছে মেন কাজ। নাম্বার 2 ইজ দ্য মেন থিং, ঠিক আছে, নাম্বার 2 ইজ দ্য মেন থিং, ডেবরি মানে নোংরা ফোংরা জিনিস। এর পরের কাজটা যে 3 নম্বরে লেখা আছে সেটাকে বলি পিসিটি বা জিআরএ, প্রোগ্রামড সেল ডেথ, বা APOPTOSIS, অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে নিজেই সেলটা নিজেকেই মেরে দেবে। কেন? ধর একটা ব্যাকটেরিয়া এলো, সেই ব্যাকটেরিয়াটা এসে এই সেলটাকে পুরো ক্ষতিগ্রস্ত করে দেয়, হার্ম করে দিয়ে, নাও এই ব্যাকটেরিয়াটা চান্স আছে এর পরের সেলটাতেও যাবে, ঠিক আছে। তাই জন্য কি করে লাইসোজাইমটা এই নিজেকেই সেলফ স্যাক্রিফাইস করে দেয়, নিজেকেই মেরে দেয়, যাতে ব্যাকটেরিয়াটা নিয়ে ওই সেলটা মরে, ব্যাকটেরিয়াটা নিয়ে যাতে ওই সেলটা মরে যায়, তাতে আর এই ব্যাকটেরিয়াটা এই সেলে যেতে পারবে না। তাই জন্য ওই ঢুকে পড়ে সেলের মাঝখানে মাঝখানে দিয়ে। তাই জন্য যদি কেউ বুঝতে পেরে যায়, ইমিডিয়েট ওই সেলটা কি তৈরি করে দেয়, অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রাম সেল ডেথ করে দেয়, নিজেই নিজেকে মেরে ফেলে, যাতে এই সেলটার সাথে এই সেলটা কানেক্টেড, এই সেলটার সাথে এই সেলটা কানেক্ট, যদি একে মেরে ফেলে তাহলে এই সেলটা বেঁচে যাবে, এই সেলটা আসবে না, আসবে না, আসবে না, মরবে না, ওটা করতে পারবে না, হয় খুব কম হয়, হু করে ছড়িয়ে যায় যেটা, সেটা প্রোগ্রাম সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস। সেলগুলো যেগুলো পুরনো হয়ে গেছে এগুলোকে মেরে ফেলে, এইভাবেই মরে। কি করবো এগুলো মেরে, যেগুলো তো বুড়ো হয়ে গেছে, মানে কিছু না হোমে না যোগ দিয়ে ফালতু পড়ে আছে সেলের বডির মধ্যে, না স্যার সব সেল মরবে না, তেল নেই, সব তখন মরে যাবে। ডেস্ট্রয় অর্গানেলস, সব অর্গানেলস গুলো ডেস্ট্রয় করে, তাই জন্য লাইসোসোমটাকে বলে সুইসাইডাল ব্যাগ। সুইসাইডাল ব্যাগের মধ্যে যে এনজাইমটা থাকে, এই 40টা এনজাইমের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এনজাইম হলো লাইসোজাইম। লাইসোজাইম ইজ দ্য সুইসাইডাল এনজাইম। সব 11 আছে না, এটা এখন আমি বলে লাইসোজাইম, লাইসোজাইম, ঠিক আছে। কি আছে, সুইসাইডাল ব্যাগ। কেন লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বলে? এই কারণে, কারণ ওরা লাইসোজাইম ছাড়ে, লাইসোজাইম বা লাইসোজোম ছাড়ে, সেই লাইসোজোম ছাড়ার জন্য কি হয়, পুরো সেলটা বন্ধ করে দেয়, বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? আন্ডারস্টুড নাকি?
সুইসাইডাল ব্যাগ, এই যে লেখা আছে সুইসাইডাল ব্যাগ, ডাইজেস্ট কার্টিলেজ সেন্ট্রোসোম নট সো ইম্পর্টেন্ট, প্লাস্টিড অলসো নট সো ইম্পর্টেন্ট, পড়িয়ে দেবো, কিন্তু আগে নিউক্লিয়াসে, আগে নিউক্লিয়াসে। তো 12:20 বাজে। আমি তোদেরকে পড়াবো। নিউক্লিয়াস, নিউক্লিয়াস কোথায় থাকে? সেলের ভেতরে থাকে, and it is known as the brain of the cell. লার্জেস্ট সেল অর্গানেল, নাকি না? সব থেকে বড় অর্গানেলটা কোনটা? পড়াবো, নট সো ইম্পর্টেন্ট, তাই জন্য পড়ালাম না এখন। লার্জেস্ট সেল অর্গানেল, ঠিক আছে, সব থেকে বড় সেল অর্গানেল এটা। মোস্টলি স্পেরিক্যাল অ্যান্ড ডেন্স, নিউক্লিয়ার মেমব্রেন উইথ পোর্স টু অ্যালাউ সাবস্টেন্স টু এন্টার অ্যান্ড লিভ, ঠিক আছে, এইগুলোকে বলে নিউক্লিওপোর। নিউক্লিওপোর কি বলে? নিউক্লিওপোর। নিউক্লিয়াসের ধারে ধারে যেই পোর গুলো থাকে কি বলি? নিউক্লিওপোর। কেন পোর থাকে? ভেতরে ঢুকবে, এখান থেকে বেরোবে, অনেক কিছু কাজ করতে হবে, তাই জন্য নিউক্লিওপোর বা নিউক্লিয়াস পোর। সেমি পারমিয়েবল না, হ্যাঁ সেমি পারমিয়েবল অবভিয়াসলি, সিলেক্ট করে করে নিয়ে। হ্যাঁ, contains network of thread like structure called chromatin which contains DNA. ক্রোমোজোম তখন দেখায় সেল ডিভিশন, ক্রোমাটিন সবসময় থাকে, ক্রোমাটিন সবসময় থাকে। ক্রোমোজোম যখন দেখা যায় তখন সেল ডিভিশন স্টার্ট হয়। ক্রোমাটিনকে দেখতে পাবে, ক্রোমাটিন এত সরু হয় ক্রোমাটিনকে দেখতে পাবে। ক্রোমাটিন মানে এই যে এটাকে ক্রোমাটিন, ঠিক আছে, এটা এরকম দেখিয়েছে ঠিকই কিন্তু দেখা যায় না। এটা যখন কনডেন্স হয় এটাই পাকিয়ে পাকিয়ে এইরকম তৈরি হয়। ওটা নিজের মধ্যে নিজেকে পাকায়, ঠিক আছে, এরকম তৈরি হয়। ক্রোমোজোম, this is the shape of chromosome, one chromosome, বুঝতে পারলি? একটা হয় না, একটা নিউক্লিয়াসের মধ্যে হিউম্যানের জন্য 46 খানা ক্রোমোজোম থাকে এরকম ভাবে। একটা নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএটা থাকে সেটা লেন্থ হচ্ছে 2.2 মিটার, এটা 1 মিটার from district to district। নিউক্লিয়াসের সাইজ কত? 10⁻⁻6 মিটার, লে -6 মিটার। আমার ছোট জিনিসের মধ্যে বড় জিনিস আছে, তার মানে কতটা কম্প্যাক্ট আছে জিনিসটা তুই ভাব আগে, বুঝতে পারলি? এটা আমরা আরো পরে গিয়ে ডিটেলে ক্লাস 10 পড়বো যে কি বলছে কি না, ঠিক আছে, বুঝতে পারলি? তো কি থাকে, কি থাকে 4 নম্বরেরটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, 4th নাম্বার ইজ সুপার ইম্পর্টেন্ট জায়গা। নিউক্লিয়াসের 4th নাম্বার পয়েন্ট খাতায় লিখতে দাও, নিউক্লিয়াসের 4th নাম্বার পয়েন্ট, ঠিক আছে, কি? ক্রোমাটিন। ক্রোমাটিন গুলো আরো কম্প্যাক্ট হয়ে তৈরি হয় CHROMOSOME, ক্রোমোজোম, ঠিক আছে, ক্রোমোজোম তৈরি করে। কি রেগুলেট করে? সেল ফাংশন রেগুলেট করে, কন্টেন্টস ক্রোমোজোম, ওই ক্রোমোজোম থাকে, ঠিক আছে, আর বেশি কিছু পড়ার নেই। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিউক্লিয়াসের গায়ে পোর গুলো কি? নিউক্লিয় পোর, এইগুলো, এইটাতে কোশ্চেন আছে। নিউক্লিয়াসের গায়ে যে পোর গুলো আছে, কেন পোর গুলো থাকে? ইন অ্যান্ড এন্ট্রি অফ দ্য মেটেরিয়াল লাইক এনজাইম, ভিটামিন আর ডিএনএ, লাইক হেরিডিটারি মেটেরিয়াল, সেইগুলো, ঠিক আছে, এই পোর গুলো নিউক্লিয় পোর। এইবার হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিয়াসের মধ্যে যেটা নিউক্লিওলাস, ঠিক আছে, one or more rounded structure present inside the nucleus, inside the nucleus, এখানে আরএনএ এর কেস, participate in protein synthesis by the formation and storing of RNA। ডিএনএ থেকে আরএনএ, আরএনএটা বার করে দেয়, বুঝতে পারলি? ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে, এইখান থেকে সিনথেসিস করে আরএনএ তৈরি করে। দেখ এটা নিউক্লিয় পোরের সামনে, আরএনএ থেকে প্রোটিন, নিউক্লিয় পোরের সামনে আরএনএ থেকে প্রোটিন আর রাইবোজোমকে কন্ট্রোল করে, কে? এখানে গিয়ে স্টোর হলো, এখানে গিয়ে স্টোর হলো, এই ডিএনএ থেকে যা মেসেজ পত্র বেরোলো সব মেসেজ গুলো কিতে থাকে? আরএনএ তে। আরএনএ এর আবার 3টে টাইপ হয়, টিআরএনএ, এমআরএনএ, আরএনএ, ঠিক আছে, আরএনএ 3টে টাইপ হয়। আমি কি বললাম? মেসেজ আছে, তার মানে কি হবে? এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, 11, ঠিক আছে, 12 সরি 12। শোন শোন শোন, তাহলে এখানে কি আছে? ডিএনএ, ডিএনএ মেসেজ তৈরি করলো, মেসেজটা কার ফরম্যাটে গেল? আরএনএ। আরএনএ এবার কি তৈরি করে দেবে? ওখান থেকে গিয়ে এর মধ্যে কে বাউন্ডেড আছে? এর মধ্যে কে বাউন্ডেড আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে গিয়ে
রাইবোজোমটা ছেড়ে দেবে এসি আর আরইআর এর মধ্যে, সে গিয়ে তৈরি করে দেবে কি প্রোটিন। এটা হচ্ছে গোটা একটা সেল, প্রোটিনটা যেখানে কাজে লাগবে লাগবে। বুঝতে পারলি? তাহলে নিউক্লিওলাসে কি হয়, মেনলি আরএনএ স্টোরিং মাস্ট, এইটুকু খালি মনে রাখবি, নিউক্লিয়াস লাসে আরএনএ স্টোরিং। কিচ্ছু মনে রাখতে পারে জানিস তো, আমি যখন এইগুলো করতাম তখন ছবি এঁকে দিই, সিম্পল ছবি এঁকে দিই। ডিএনএ আছে, ডিএনএ থেকে এখানে যাবে, এখানে কি যাবে, ডিএনএ থেকে একটা কাছাকাছি আছে কার, নিউক্লিয় কোরের, কোরের কাছাকাছি আছে মানে মালটাকে বেরোতে হবে, তার মানে এর মধ্যে কে থাকবে, এর মধ্যে কে থাকবে, আরএনএ থাকবে। আর আরএনএটা এখান দিয়ে বেরিয়ে কোথায় বেরিয়ে যাবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাফ আছে মানে রাইবোসোম আছে, রাইবোসোমের কাছে আরএনএটা চলে যাবে, এমআরএনএটা, এমআরএনএটা কি এটা, এইটা আরএনএ আবার স্পেসিফিক আছে, কি আরএনএ, এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, ওর মধ্যে মেসেঞ্জার লেখা আছে, সিম্পল। মেসেঞ্জার আরএনএ চলে গেল, এখান থেকে তৈরি হলো রাইবোসোমের মধ্যে কি তৈরি হয়ে গেল, প্রোটিন তৈরি হয়ে গেল, ব্যাস, ঠিক আছে, আরএনএ স্টোরিং করে গেল। ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান? নিউক্লিওপোর ইজ অলসো ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি। ক্রোম্যাটিন, ক্রোম্যাটিন ফাইবার অলরেডি বলে দিয়েছি। নেটওয়ার্ক অফ ডিএনএ কিছু না, ক্রোম্যাটিন ফাইবারটা কিছু দিয়ে তৈরি না, ডিএনএ দিয়ে তৈরি, কিন্তু খুব নড়বড়, এরকম পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। যখন সেলটা ডিভিশন হতে যাবে তখন অল দ্য ক্রোম্যাটিন উইল কাম টুগেদার এন্ড স্টার্ট কন্ডেন্সিং, তখন কি তৈরি করে দেবে, ক্রোমোজোম। ক্রোম্যাটিন থেকে তৈরি হয়ে যাবে ক্রোমোজোম, আর একমাত্র আমরা তখনই ওটাকে দেখতে পাবো, কম্পাউন্ড মাইক্রোস্কোপ ওটা দেখা যায়, তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, ঠিক আছে। ডিএনএ থ্রেড এটা হয়ে গেল। The next two part, that is vacuoles and granules. এতক্ষণ ধরে কি পড়ছিলাম আমরা, লিভিং কম্পোনেন্ট গুলো পড়ছি, এবার কি নন লিভিং কম্পোনেন্ট গুলো আছে, ঠিক আছে। এই ভ্যাকুলস আর গ্র্যানিউলস, গ্র্যানিউলসটা মাচ মাচ মোর ইম্পর্টেন্ট, মাচ মোর ইম্পর্টেন্ট, আমি আবারও বলে দিচ্ছি। গ্র্যানিউলস এর মধ্যে থাকে অ্যাসিডিক কন্টেন্ট, কি থাকে, অ্যাসিডিক কন্টেন্ট, যারা গিয়ে বাস্ট করে যায়, যারা কি করে দেয়, বাস্ট করে দেয়, এদেরও কাজ হচ্ছে ওই মারা, সুইসাইডাল ব্যাগস এর মতোই কাজ করে, ঠিক আছে। তারা আবার ফুডও স্টোর করে, অনেক কিছু করে, কিন্তু মেনলি এদের মধ্যে অ্যাসিডও কিন্তু থাকে, ঠিক আছে। স্মল পার্টিকেল সামটাইম অ্যাসিড থাকে, ক্রিস্টাল ফরম্যাটে থাকে, ড্রপলেট ফরম্যাটে থাকে, ফ্যাট ফ্যাট স্টোর করে রাখে, আর অনেক সময় কি করে ফেটে যায়, অ্যাসিডটা নিয়ে ব্যাস সেল মরে যাবে, ঠিক আছে। চলো ভ্যাকুলস, ভ্যাকুলস মেনলি কাদের মধ্যে থাকে, প্লান্ট সেলের মধ্যে, কারণ প্লান্ট সেলটা কি করে জল টানে, ভ্যাকুলস মানে একটা বড় জায়গা যার মধ্যে গিয়ে জলটা স্টোর হবে। শুধু কি প্লান্ট সেলের মধ্যে থাকে না, অ্যানিমালদের মধ্যে থাকে, কিন্তু ভেরি ভেরি স্মলার ওয়ান। ভ্যাকুলসের গাছেদের মধ্যে প্রচুর বড়, ঠিক আছে। Clear space with water or other substance in the solution has large vacuole while the animal cell have smaller one, ঠিক আছে। Covered by a covering called tonoplast, এইটা প্রচন্ড ইম্পর্টেন্ট। ভ্যাকুলস এর কভারিং কে কি বলি, টোনোপ্লাস্ট। ভ্যাকুলস এর কভারিং কে বলি টোনোপ্লাস্ট, ঠিক আছে। ভ্যাকুলস এর কাজ ওয়াটার স্টোর করা, প্লান্টদের মধ্যে বড় থাকে, অ্যানিমালদের মধ্যে ছোট থাকে, কভারিংটার নাম টোনোপ্লাস্ট, টোনোপ্লাস্ট, ঠিক আছে। স্টোর ওয়াটার, টার্জিডিটি মেইনটেইন করে, টার্জিডিটি মেইনটেইন করে মানে সেলটাকে ফুলিয়ে ফাঁপিয়ে রাখে, একদম টাইট করে রাখে, বুঝতে পারলি কি বলবো, ক্লিয়ার হয়েছে কি হয়নি। গ্র্যানিউলস অলরেডি বলেছি কি করে, স্টোরিং অফ দ্য সেল, লাইক স্টার্চ স্টোর করে, গ্লাইকোজেন স্টোর করে অ্যানিমালদের মধ্যে, ঠিক আছে। আমাদের গ্লুকোজকে কিসে কনভার্ট করে, সব বলে দেবো, এখনো তো আসেনি, আমি ওই জায়গাটা স্পিড মেরেছি, নিউক্লিওলাস নিউক্লিওলয়েড ওই সব স্পিড মেরেছি আমি টেবিলটাকে পড়াই, তারপরে তো ওটা যাবো না। প্রোটোপ্লাজমও আমি তো পড়াইনি, আরেকটা এটা এটা কি শেষ, ইজ দ্য এন্ড, আচ্ছা ঠিক আছে। না এরপরে আরো আছে কিন্তু টেবিলে নেই, টেবিলে নেই তো, টেবিলটা খারাপ করে দিস না। হ্যাঁ বলো, হ্যাঁ যাও। এই ব্যাপারটা হ্যাঁ বল, বলবি সব বলবো বাবা, এবার আমি তো ব্যাকে আসছি, চাপ নিচ্ছ না বাবা। করবে হ্যাঁ আমরা নিউক্লিয়াসটা একদম ডিটেলে পড়ব, ঠিক আছে। চলে নিউক্লিয়াসে ডিটেলে পড়বো, শুধু এইটো এই জায়গাটা খুব সুন্দর পড়বো। আচ্ছা নিউক্লিয়াস কি করে, ফার্স্টেই তিনটে লাইন লেখা আছে, কোঅর্ডিনেট দ্য টোটাল সেল। একটা সেল কি কাজ করবে, কতটা কাজ করবে, প্রত্যেকটা জিনিস সেল ডিটারমাইন করবে, নিউক্লিয়াস ডিটারমাইন করবে।
ঠিক আছে? আচ্ছা, ইট রেগুলেট It regulates and coordinates various life process of the cell. একটা সেল সারাদিনে কি পারফর্ম করবে সেটা নিউক্লিয়াস বুঝবে। কারণ নিউক্লিয়াসের ভিতরে কি আছে? ডিএনএ। ডিএনএ এর মধ্যে লেখা আছে মেসেজ। ডিএনএ টা ট্রান্সফার হবে কোথায়? নিউক্লিওলাসে ইন দ্য ফরম্যাট অফ এমআরএনএ। এমআরএনএ এমআরএনএ টা চলে যাবে কোথায়? রেটিকুলামে। সেখান থেকে প্রোটিন রিলিজ করে সবকিছু ফাংশন। ঠিক আছে? আলটিমেটলি লাস্টে যে ফাংশনটা করে সেই কে? প্রোটিন। ঠিক আছে? প্লেজ আ ইম্পর্টেন্ট রোল ইন সেল ডিভিশন। ঠিক আছে? নিউক্লিয়াস যতক্ষণ না বলবে যে ডিভাইড কর, ততক্ষণ সেল ডিভাইডই করবে না। ঠিক আছে? সাইটোকাইনেসিস, কেইওকাইনেসিস দুটো টাইপ হয়, তোদের এখন নেই, থাক। ইট কন্টেন্স জিনস, কার মধ্যে থাকে বল? ডিএনএ এর মধ্যে থাকে। উইচ ডিটারমাইন্স দ্য হেরিডিটি। এর পরের জন্মটা কিরকম হবে সেটা। আরে ভাই, ক্রোমাটিনটাই কন্ডেন্স হয়ে ক্রোমোজোম হয়, ডিএনএ হয়। ক্রোমাটিনটাই তৈরি ডিএনএ দিয়ে। ক্রোমাটিনটাই ডিএনএ দিয়ে তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এই দেখ চলে। তাহলে এটা বুঝে গেলি যে কি জিনিসটা কি। আচ্ছা, নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি? is a small spherical mass located somewhere in the center of the cytoplasm. সবসময় সেন্টারে থাকে না, কারণ আমি অলরেডি আগে বললাম কি যে ও সবসময় স্ট্যাটিক নয়, সবসময় ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক এদিক ওদিক একটু করে, নড়বড় নড়বড়, ঠিক আছে? কিন্তু অ্যাজ এ হোল ধরে, বুঝতে পারলি? চলো। ইট হ্যাজ আ ডেলিগেট কি মেমব্রেন? নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়াস মেমব্রেন। ঠিক আছে? সেলের যদি প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন থাকে, তো নিউক্লিয়াসের তো নিউক্লিয়াস মেমব্রেন থাকবেই। কিন্তু নিউক্লিয়াস মেমব্রেনের গায়ে গায়ে কি আছে? নিউক্লিয়াস পোর বা নিউক্লিয় পোর। ঠিক আছে? হুইচ ইজ ফিল্ড উইথ দ্য রিলেটিভ ডেন্স কি? নিউক্লিওপ্লাজম। অলরেডি বলেছি আমি, চ্যাপ্টার শুরু করে রাখি। সেলের থাকে সাইটোপ্লাজম, নিউক্লিয়াসের তাহলে কি থাকবে? মেঝেটা নিউক্লিওপ্লাজম। In the nucleoplasm there are certain thread-like structure যেটাকে কি বলি? ক্রোমাটিন ফাইবার। আর ক্রোমাটিন ফাইবার কি দিয়ে তৈরি হয়? নাথিং বাট ডিএনএ। ঠিক আছে? নট অনলি ডিএনএ, এর মধ্যে আরো কিছু থাকে, রাইবোজ, সুগার, ফসফেট, অ্যাডিনাইন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এইসব থাকে। তারা আবার গিয়ে জড়ায় হিস্টোন প্রোটিনে, তারা গিয়ে তৈরি করে নিউক্লিওজোম। নিউক্লিওজোম পাকিয়ে পাকিয়ে তৈরি করে ক্রোমাটিন। ক্রোমাটিন পাকিয়ে পাকিয়ে তৈরি করে ক্রোমোজোম। ক্রোমোজোম পাকিয়ে পাকিয়ে তৈরি করে ডিএনএ। ঠিক আছে? চলো, ক্রোমাটিন ফাইবার আন্ডারস্টুড। ক্রোমাটিন ফাইবারকে আমরা নরমালি চোখে দেখতে পাই না, কিন্তু যদি কালার মালা দিয়ে স্ক্যান করি তখন একটু হালকা দেখে। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাই। ডিউরিং সেল ডিভিশন দ্য ক্রোমাটিন ফাইবার বিকামস থিক অ্যান্ড রিবন লাইক, তাকে কি বলি? ক্রোমোজোম। এটা কিন্তু কোশ্চেন পড়ে যে ক্রোমাটিনটা ঠিক যখন হয়ে যাবে কি বলি? ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে কি এক্সট্রা কিছু আছে? কিছু নেই, খালি ক্রোমাটিনটাই আরো পাকিয়ে জড়িয়ে একদম মোটা হয়ে গেছে। বুঝতে পারলি? ক্রোমোজোমের মধ্যে আবার ক্রোমাটিনের অ্যারেঞ্জমেন্টটা দু ধরনের হয়, ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন। তার দরকার নেই। সেল ইন হুইচ নিউক্লিয়ার, এবার বলবো সেল হয় দুই ধরনের। দেখ, আমরা আজকে অনেক ইভলভ, ইয়েস অর নো? আমরা আজকে অনেক ইভলভ হয়ে গেছি। কোথায় সব থেকে যে ছোট্ট প্রাণীটা ছিল সে কোথায় ছিল? একদম মানে নাথিং, তার কিছুই ছিল না। সেখান থেকে আজকে হয়ে গেছি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অনেক ইভলভ হয়ে গেছি। তার মানে সেলরাও নিজেকে ইভলভ করে, ঠিক কিনা? একটা সেল, চল আমি একটু আমার এই আর্টিস্টিক বোর্ডে আসছি। একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, ঠিক আছে? এই সেলটার মধ্যে যদি নিউক্লিয়াস মেমব্রেনটা ভালো করে না, যদি নিউক্লিয়াস মেমব্রেনটা ভালো করে না ডেভেলপ হয়, কি বলছি? যদি একটা সেলের মধ্যে নিউক্লিয়াস মেমব্রেনটা বা নিউক্লিয়াস নাই যদি থাকে, তখন তাকে বলি আমি কি? প্রোক্যারিওটিক সেল। প্রো মানে পুরনো, পুরনো সেল। পুরনো ক্যারিয়ট মানে, ক্যারিয়ট মানে নিউক্লিয়াস, পুরনো নিউক্লিয়াস। যে প্রথম ডেভেলপ হয়েছে, অবভিয়াসলি তার মধ্যে ভালো ডেভেলপমেন্ট হবে না, কিন্তু আস্তে 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 উইথ বিলিয়নস অফ ইয়ার্স আমরা আস্তে আস্তে ডেভেলপ হয়েছি, আমরা আস্তে আস্তে মানুষ হয়েছি। সেই মানুষ হওয়ার ক্ষেত্রে এই নিউক্লিয়াসটা দেখা গেছে একটা পার্টিকুলার স্মুথ একটা নিউক্লিয়াস আছে ভেতরে, একটা সলিড নিউক্লিয়াস আছে, সুন্দর, যার দেখতে একটা স্ট্রাকচার আছে, সবকিছু আছে। সেই ধরনের সেলগুলোকে বলি কি? ইউক্যারিওটিক সেল বা ইউক্যারিওটস।
ঠিক আছে, তাহলে যার মধ্যে নিউক্লিয়াস মেমব্রেনটা সলিড ভাবে দেখা যায়, দারুণ ভাবে দেখা যায়, তাকে কি বলি? ইউক্যারিওটিক সেল। ইউ মানে নিউ, ইউ নিউ নতুন, আর প্রো মানে পুরনো, পুরনো সেল প্রোক্যারিওটিক। বুঝতে পারলি? প্রোক্যারিওটের মধ্যে অবভিয়াসলি নিউক্লিয়াস ভালো করে থাকে। তার মানে এর এক্সাম্পল কি? ব্যাকটেরিয়া। কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে কোনো নিউক্লিয়াস থাকে না। ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে কোনো নিউক্লিয়াস থাকে না। এদের যে ডিএনএটা থাকে, এরা সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো। তাদের নিউক্লিয়াস মেমব্রেন বলে কিছু নেই, তারা পুরোটাই এইভাবে ছড়িয়ে আছে। বাট ফর হিউম্যান, ইফ দিস ইজ আওয়ার ওয়ান সিঙ্গেল সেল, আমাদের ডিএনএটা কোথায় থাকে? নিউক্লিয়াসের ভিতরে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হয়েছে কি হয়নি? আন্ডারস্টুড দ্য থিং? তাহলে প্রোক্যারিওট মানে ব্যাকটেরিয়া, আর কি ব্যাকটেরিয়া, এদের জন্য প্রোটোজোয়া, এদের ক্ষেত্রে কি ডিএনএটা কোথায় থাকে? এরকম সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, নিজের মধ্যে নাম ছড়ানো। কিন্তু আমাদের ক্ষেত্রে ডিএনএ সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটাকে কোথায় রেখে দিয়েছি আমরা? নিউক্লিয়াসের ভিতরে। আর নিউক্লিয়াস সব থেকে ভেতরে আছে। নিউক্লিয়াসের ওপরে একটা কভারিং আছে, নিউক্লিও প্লাজম। তো ভেতরটা কি? ভেতরটাকে বলি নিউক্লিও প্লাজম, আর বাইরেটাকে বলি নিউক্লিয়াস মেমব্রেন। ঠিক আছে, তো এই সব পড়ে তাকে প্রোটেকশন দিয়ে রাখা আছে। বুঝতে পারলি? সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউক্যারিওটিক এন্ড প্রোক্যারিওটিক সেল। বুঝতে পারলি? অনেকজন এইটাই বুঝতে পারে না। আচ্ছা, এটা হয়ে গেল ক্লিয়ার। নেক্সট, প্রোক্যারিওটিক সেল বা প্রিমিটিভ ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। প্রিমিটিভ মানে কি? পুরনো, প্রত্নতাত্ত্বিক, পুরনো, পুরনো ক্যারিয়র। চুপ। আচ্ছা, কি বলছে? Material of the cell occur freely in the central region of the cytoplasm called nucleoid. এটা ওর প্রবলেম ছিল, দেখ। They have nuclear material called chromatin fiber which occur freely in the central region of the cytoplasm called nucleoid. তাহলে প্রোক্যারিওটদের সেন্ট্রাল রিজিয়নটাকে নিউক্লিয়াস না বলে বলি নিউক্লিয়েড, আর আমাদেরটাকে বলি নিউক্লিয়াস। ভালো করে বলছি, চল। ডায়াগ্রাম বলছি। এটা কি সেল? প্রোক্যারিওটিক সেল। এদের মধ্যে কোনো নিউক্লিয়াস মেমব্রেন থাকে না, বা নিউক্লিয়াসও থাকে না। তাই জন্য আমরা বলে দিই, এই মাঝখানে যে মেমব্রেনটা, মাঝখানের যে একটা র্যান্ডমলি একটা জায়গা ধরে নিই, এই পার্টিকুলার জায়গাটাকে কি বলি? NUCLEOID, নিউক্লিয়েড। বুঝতে পারলি? র্যান্ডমলি একটা মাঝখানে মিডল একটা জায়গা প্রোক্যারিওটে বলি নিউক্লিয়েড, আর আমাদের কি বলি? নিউক্লিয়াস। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। মানে নিউক্লিয়েড কাদের মধ্যে থাকে? প্রোক্যারিওটদের মধ্যে থাকে, ব্যাকটেরিয়াদের মধ্যে, এদের মধ্যে, যাদের মধ্যে একটা সলিড নিউক্লিয়াস নেই, বলতে পারি না আমি নিউক্লিয়াস। কিন্তু আমাদের মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে, আর নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ। আর ওদের যে ডিএনএ মেটেরিয়াল বা হেরিডিটারি মেটেরিয়ালটা কোথায় থাকে? এই সাইটোপ্লাজমের মধ্যেই একটা পার্ট মাঝখানের, যেটাকে আমরা বলি নিউক্লিয়েড, তার মধ্যে থাকে ডিএনএ। এটা ব্যাকটেরিয়াদের ক্ষেত্রেই থাকে, প্রোক্যারিওট যারা। বুঝতে পেরেছো কাকা? ঠিক আছে, understood? Very good. Example, bacteria cell, cell in which double nuclear membrane is present are called কি? Eukaryotic cell. কারণ আমাদের সেলের নিউক্লিয়াস মেমব্রেন কি? ডাবল মেমব্রেন। না, ফার্স্ট প্রোটেকশন দেওয়া আছে। ট্রু নিউক্লিয়াস, ট্রু নিউক্লিয়াস। ঠিক আছে, অল সেল অর্গানস আদার দ্যান ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়া থেকে যারা ইভলভ হয়ে গেছে আরো বেশি করে, তাদেরই মোটামুটি থাকে, আমাদেরই আছে সিম্পল। আমরা ইউক্যারিওটিক অর্গানস। ঠিক আছে, ডায়াগ্রামটা ওই সেন্ট্রিওল ডিভাইড হয়ে যাচ্ছে। এইটা এটা পড়ছি, দাঁড়া, এটা এখন তোদের সিলেবাসে। সিলেবাসে নেই তো এটাতে। আরে দাঁড়া ভাই, তোদেরকে এরকম ভাবে দেবে না। তো ওটা সেল ডিভিশনের সময় সেন্ট্রিওল ওই সবগুলো লাগে, তো এখন দরকার নেই। ঠিক আছে, ইচ নিউক্লিয়াস হ্যাজ ইটস ওয়ান নিউক্লিওলাস। অলরেডি পড়ে এসেছি নিউক্লিওলাস কি, সেটা সেখানে কাকে পাঠানো হয়? ডিএনএ টাকে আরএনএ পাঠানো হয়, নিউক্লিওলাস, তাই তো? সাম সেল মে হ্যাভ মোর দ্যান ওয়ান নিউক্লিওলাস। They contain the number of nucleoli in the cell is fixed. The nucleolus participate in protein synthesis. ঠিক আছে, ওর ভেতরে ওই আরএনএটা গিয়ে প্রোটিন সিনথেসিস করে। ওকে, আবার কখনো কখনো বাইরে গিয়ে প্রোটিন। আচ্ছা, ফর হিউম্যান দ্য টোটাল নাম্বার অফ ক্রোমোসোম ইজ কত? 46। মানে আমার মধ্যে কত ক্রোমোসোম আছে? তোর মধ্যে, সবার মধ্যে, যারাই হিউম্যান তাদের মধ্যে কতগুলো করে ক্রোমোসোম আছে? 46। টোটাল বডিতে নয়, প্রত্যেকটা সেলে 46 করে আছে। মানে এভরি সিঙ্গেল সেল ইজ অফ 46। মানে আরে ভাই, আমার একটা সেল তুলে নিলে
গোটা বডিতে 46 থাকে, আমার একটা সেলে কত থাকবে? 0.1 বিলিয়ন অফ সেলের মধ্যে। তা আমি মানুষের সেল ওটা বলতে পারবো? তাহলে মানুষের যদি র্যান্ডামলি একটা সেল তুলে নিই, সেই সেলটার মধ্যে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের ভেতরে আমি যে ক্রোমাটিনটা দেখতে পাবো, এটা যখন কনডেন্স হবে গিয়ে কতগুলো দেখতে পাবো? এরকম ভাবে 46 খানা ক্রোমোজোম এই নিউক্লিয়াসটার মধ্যে দেখতে পাবো। বুঝতে পারলি? তো বডির প্রত্যেকটা সেলের মধ্যে কটা করে ক্রোমোজোম আছে, তবেই তোকে কি বলা হবে? দিস সেল ইজ অফ হিউম্যান। কেন? কারণ এর মধ্যে দেখতে পাচ্ছি আমি 46 খানা ক্রোমোজোম আছে। যে ডিজিজ গুলো আমাদের নিউক্লিয়াসকে এফেক্ট করে সেগুলো তো হেরিডিটারি হয়। মানে নিউক্লিয়াসকে অ্যাফেক্ট করে এটা এক্স লিঙ্কড ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্স আছে, এক্স লিঙ্কড ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্স। ঠিক আছে, এবার ব্যাপার আছে। এই যে যেমন দেখ, এই সব লেখা আছে হিউম্যান টিউম্যানের মধ্যে। ক্রোমোজোমের ফাংশনটা কিন্তু মাঝে মাঝে লিখতে দেয়। দ্য ক্রোমোজোম ক্যারি দ্য জেনেটিক ক্যারেক্টার ফ্রম দ্য প্যারেন্ট অর দ্য অফস্প্রিং। বল পৌঁছেছিস তো? এবার লোককে বল যে কসমো বাজার যাবো, কসমো বাজারে এসে একটু ফোন করা আমার, ঠিক আছে? কসমো বাজার, ঠিক আছে। না আমাদের কাছে না, 11 ইউনিয়ন অফ দ্য সেল, ফিমেল স্পার্ম হ্যান এইসব। ক্রোমোজোম আর মেড আপ অফ কি? ক্রোমাটিন। আর ক্রোমাটিন কি দিয়ে তৈরি হয়? ডিএনএ, ঠিক তো? আচ্ছা, which composed of hereditary things called gene? কি থাকে? জিন। জিন কি? এই ধর একটা ডিএনএ, ডিএনএর একটা স্পেসিফিক পার্টকে আমি জিন বলি, যেটা ফাংশন। গোটা ডিএনএ স্পেসিফিক একটা পার্ট, ধর ওর মধ্যে 5-7টা কিছু লেখা আছে, গোটা ডিএনএটাই কিন্তু ফাংশনাল হয় না। প্রোটিন বানানোর কথা লেখা, যেই প্রোটিন তৈরি হবে এপিজিসি করে লেখা, মানে এরকম এবিসিডি করে লেখা না, মানে বেসটা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, 5-মেথাইলেটেড থায়ামিন, অনেক কিছু থাকে। হ্যাঁ, লেখা থাকে বেস ফরম্যাটে। দেখ যেমন এরকম লেখা থাকে, এরকম ভাবে, এরকম ঝোলে সব এরকম ভাবে লেখা, মানে পিউরিন পিরিমিডিন বেস, পিউরিন পিরিমিডিন বেস, এরকম ভাবে লেখা থাকে। তো এইটার জন্য যেই আরএনএটা তৈরি হবে সেটা তো এরকম তৈরি হবে। এটার মধ্যে মেসেজ লেখা আছে, এর থেকে কি তৈরি হয়ে যাবে? একটা প্রোটিন। প্রোটিন, এই প্রোটিনটার কাজ হয়তো তোর বেশি চুল তৈরি করে, মাথায় তোর চোখের কালার একটা অন্য হয়ে যাবে। তো এইগুলোই লেখা থাকে, বুঝতে পারলি? মানে এইগুলোই মেসেজ দেওয়া থাকে। কি করবি? না ভাই হয়নি। It is the genes, not the number of chromosome, that determines the character of the species. Determines the number of the species. ঠিক আছে, এই অবধি বুঝে গেছিস? কি জানি বল? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর পর ওইটাই তো আছে। দাঁড়া, চুপ। লাইসোসোমের টা ডেসক্রিপটিভটা পড়বি, লাইসোসোমের ডেসক্রিপটিভটা পড়বি। ডেস্ট্রয় এন্ড ডাইজেস্ট, ডেস্ট্রয় এন্ড ডাইজেস্ট, লাইসোসোমের ডেসক্রিপশনটা পড়বি। গলগি অ্যাপারেটাসের সিস গলগি ট্রান্স গলগি অলরেডি বলে দিয়েছি আমি। প্যাকেজিং এন্ড ট্রান্সপোর্ট, সিক্রিশন অফ দ্য সেল। প্যাকেজিং এন্ড ট্রান্সপোর্ট, এই যে লেখাটা প্যাকেজিং এন্ড ট্রান্সপোর্ট কে করে? গলগি। এই কি ওয়ার্ড গুলো, বড় বড় ওয়ার্ড গুলো পড়বি, ঠিক আছে? গলগি অ্যাপারেটাসের প্যাকেজিং এন্ড ট্রান্সপোর্ট। পাওয়ার হাউস অফ সেল বলে দিচ্ছি, খ্রিস্টেই এন্ড সিস্টার্নি। খ্রিস্টেই কার থাকে? ওইটা খ্রিস্টেই মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর গলগি অ্যাপারেটাসের সিস্টার্নি। সুপার সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। আবার বলে দিচ্ছি, হ্যাঁ পাওয়ার হাউস তো তুই জানিস, আর বললাম না। আচ্ছা, টাইপ অফ রাইবোজোম, এই দুটো, স্মুথ অ্যান্ড রাফ। স্মুথ অ্যান্ড রাফ, সুপার সুপার ইম্পর্টেন্ট। রাফের মধ্যে কেন রাফ? কারণ ওর মধ্যে কি থাকে? রাইবোজোম। রাইবোজোমের কাজ ইজ অলসো ইম্পর্টেন্ট, যেগুলো মুখে বলছি কন্টিনিউয়াসলি মার্ক করতে থাক। রাইবোজোমের কাজ ইজ অলসো ইম্পর্টেন্ট। আচ্ছা, প্লাস মাইটোকন্ড্রিয়া ইজ অলওয়েজ কত মেমব্রেন? ডাবল মেমব্রেন। অলওয়েজ মাথায় এটা রেখে দিবি, ডাবল মেমব্রেন। মাইটোকন্ড্রিয়া ইজ অলওয়েজ ডাবল মেমব্রেন, ঠিক আছে? রেসপিরেশন কিন্তু মাইটোকন্ড্রিয়া হয়, রেসপিরেশন মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা বলে দিয়েছি।
আচ্ছা এইখানগুলো তো বলেই দিয়েছি, ঠিক আছে। এইটা অব্দি হয়ে গেছে। আচ্ছা সেল মেমব্রেনকে আরেকটা কি বলি? প্লাজমা মেমব্রেন। সেল মেমব্রেনকে বলি প্লাজমা মেমব্রেন। সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। সেল ওয়ালের কম্পোজিশন, সেল ওয়ালের কম্পোজিশন, সেল মেমব্রেনের কম্পোজিশন ইমিডিয়েটলি রাইট। সেল ওয়াল কি দিয়ে তৈরি হয়, সেল মেমব্রেন কি দিয়ে তৈরি হয়? লিপোপ্রোটিন। সেল মেমব্রেন লিপোপ্রোটিন মানে লিপিড অ্যান্ড প্রোটিন, এইটুকু মনে থাকে, লিপিড অ্যান্ড সেল মেমব্রেন লিপোপ্রোটিন, লিপিড অ্যান্ড প্রোটিন। সেল মেমব্রেন লিপোপ্রোটিন, সেল ওয়াল সেলুলোজ, সেল ওয়াল সেলুলোজ। সেল মেমব্রেন কিন্তু রিজিড নয়, সেল মেমব্রেন সবসময় ঘুরে বেড়ায়, সেল মেমব্রেন সবসময় ফ্লুইড মানে ঘুরে বেড়ায়, ঠিক আছে। লিপোপ্রোটিন, ইয়েস, লিপোপ্রোটিন ভাই, পিডিজি যেটাকে বললাম। সেলুলোজ, হ্যাঁ, সেলুলোজ, সেলুলোজ, সেল মেমব্রেন লিপোপ্রোটিন। ছেড়ে দেবো দাঁড়া, কিছু কিছু আর একটু কিছু কিছু জায়গা আছে সেগুলো দেখিয়ে দিই। লিটল অর্গানিজম, অর্গানাইজ, সেলের ভেতরে যে পার্টগুলো থাকে তাকে কি বলি? সেল অর্গানেলস, ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট। আর নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? নিউক্লিওপ্লাজম। সেলের মধ্যে সাইটোপ্লাজম। নিউক্লিয়াস কত মেমব্রেন? ডাবল মেমব্রেন। প্রোক্যারিওটদের মধ্যে নিউক্লিয়াস বলে থাকে না কিছু, কি থাকে? নিউক্লিয়য়েড। আর ইউক্যারিওটের মধ্যে নিউক্লিয়াস। Here, understood the thing? The chapter is all.